কোরআনিক স্টাডিজ সূরা নূর। পবিত্র কোরআনের কোন সূরাটি সূরাত শব্দ দিয়ে শুরু হয়েছে? উত্তর হবে সূরা নূর। সূরা নূর কখন নাজিল হয়? পঞ্চম হিজরির শেষ দিকে। পবিত্র কোরআনের কোন সূরায় সর্বাধিক হজ নিয়ে আলোচনা করা হয়েছে? সূরা নূরে। বনু মুস্তালিকের যুদ্ধ সংঘটিত হয় পঞ্চম হিজরির শাবান মাসে। এই যুদ্ধের অপর নাম হলো গাজওয়ায়ে মুরাইসি। ইফক শব্দের অর্থ কি? উল্টিয়ে দেওয়া বা জঘন্য মিথ্যা রটনা। ইফকের ঘটনা কাকে কেন্দ্র করে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে। সূরা নূরের মধ্যে কার চরিত্র বর্ণনা করা হয়েছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। লিয়ান বা ব্যভিচার বা অপবাদ ইত্যাদির বিধান কোন সূরায় আলোচনা করা হয়েছে? সূরা নূর। ওয়াল্লাযী তুলিকাবরিহি আয়াতটি দ্বারা কাকে বোঝাচ্ছে? মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইকে। ওয়ালা ইয়াতি লি আউলিল ফাদলু মিনকুম আউলুল ফাদলি মিনকুম কোন সাহাবীকে বোঝানো হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইফকের ঘটনার সাথে কয়জন সাহাবী জড়িত? উত্তর হবে 3 জন। কোন 3 জন সাহাবী ইফকের ঘটনার সাথে জড়িত? এর মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। পুরুষ হলো হাসান ইবনে সাবিত, 2 মিস্তাহ ইবনে উসাই। মহিলার মধ্যে হচ্ছে হামনাহ বিনতে জাহাশ। মিথ্যাবাদের শাস্তি হলো 8টি বেত্রাঘাত। ব্যভিচার বা জেনার শাস্তি সাব্যস্ত করার জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হয়? 4 জন। অবিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হলে তার শাস্তি হলো সূরা নূরের আলোকে 100 বেত্রাঘাত। এছাড়াও হাদিসে 1 বছর নির্বাসনের কথা আছে। সূরা নূরে কত নম্বর আয়াতে নূর শব্দটি উল্লেখ করা হয়েছে? 35 নং আয়াতে। উলিল আলবাতু মিনার রিজাল এর উদ্দেশ্য কি? যাদের বিবাহের আকর্ষণ নেই। তাইফাতুন উসবাহ বা দ্বারা কি বোঝায়? উত্তর হলো দল বা শ্রেণী। কোন 3 সময় কারো গৃহে প্রবেশের জন্য শিশু ও দাস-দাসীদেরও অনুমতি নিতে হয়? উত্তর হবে ফজরের নামাজের সময়, 2 দ্বিপ্রহর বা দুপুরে এবং 3 হলো এশার নামাজ আনতে। সূরা নূরের আলোকে কাফিরদের দৃষ্টান্ত কি? উত্তর হলো মরুভূমির মরীচিকা বা গভীর সমুদ্রতলের অন্ধকার। সূরা নূরের কিসের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে? উত্তর হলো চরিত্রের পবিত্রতা অর্জন এবং নৈতিক মান উন্নয়নের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর নিকট কি ফরমান জারি করেছিলেন? উত্তর হবে তোমরা তোমাদের নারীদেরকে সূরা নূরের শিক্ষা দাও। আল্লিমু নিসাআকুম সূরাতুন নূর। ফাজলিদু দ্বারা উদ্দেশ্য কি? জলদু মানে হচ্ছে চামড়া, এখানে বেত্রাঘাত হবে চামড়ার উপর। রাফাত এর অর্থ কি? অর্থ হচ্ছে দয়া। ব্যভিচার এবং ব্যভিচারিণী বিবাহিত হলে শাস্তি কি? অর্থ হলো রজম বা পাথর মেরে হত্যা। গোলাম বা বাদী ব্যভিচার হলে শাস্তি হচ্ছে 50 বেত্রাঘাত। কোরআনিক স্টাডিজ সূরা নূর। পর্দার বিধানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা রয়েছে কাদের জন্য? অতিশয় বৃদ্ধা নারীদের জন্য। বিবাহিত নারী পুরুষ ব্যভিচারের শাস্তির বিধান কোথায় আছে? হাদিসে। নূর শব্দটি সূরা নূরে কতবার এসেছে? উত্তর হবে 7 বার। বিশ্বজগতের আলোকে আল্লাহ তাআলা সূরা নূরের মূল আলোচনা কি? সূরা নূরের মূল আলোচনা কি? ব্যভিচার ও মিথ্যা অপবাদের বিষয়ে আল্লাহ দেওয়া কিছু নির্দেশনা, ঈমানের পরিচয়, চারিত্রিক পবিত্রতা ও আচরণ বিধি। আয়েশা রাদিয়াল্লাহুকে কোন সাহাবীর সাথে ব্যভিচারের অপবাদ দেওয়া হয়েছিল? উত্তর হবে সাফওয়ান বিন মুআত্তাল। ব্যভিচারী নারী পুরুষ মুমিন নারী পুরুষকে বিবাহ করা কি হারাম? মিথ্যা অপবাদ দিলে কতজন সাক্ষী হাজির করতে হয়? উত্তর 4 জন। সাক্ষ্য প্রমাণ দিতে না পারলে অপবাদ আরোপকারীর বিধান হলো 80টি বেত্রাঘাত। তাদের সাক্ষ্য কখনোই গ্রহণযোগ্য হবে না, তাদের ফাসিক গণ্য হবে। সর্বপ্রথম কোন সাহাবী নিজ স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দেয়? হিলাল ইবনে উমাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা। লিয়ান কাকে বলে? নিজ স্ত্রীকে ব্যভিচারের অভিযোগ করে অভিসম্পাদ করা। 4 জন সাক্ষীর স্থলাভিষিক্ত কি? 4বার শপথ করা। লিয়ান শব্দের অর্থ হচ্ছে অভিসম্পাদ করা। ইফকের ঘটনার মূল হোতাকে? আব্দুল্লাহ ইবনে উবাই। মিস্তাহ ইবনে আসাসাহ আবু বকর রাদিয়াল্লাহু এর সম্পর্কে কি হন? উত্তর হবে খালাতো ভাই। 7টি সর্বনাশা বিষয়ের একটি কি? উত্তর হলো সতী সাধ্বী নারীদের ব্যভিচারের অপবাদ দেয়া। মুহসানাত শব্দের অর্থ হচ্ছে সতী সাধ্বী স্ত্রী লোকগণ বা স্ত্রীগণ। কারো গৃহে প্রবেশের পূর্বে অনুমতি প্রার্থনার বিধান কেন? ব্যভিচারের পথ বন্ধ করা। কোনো গৃহে প্রবেশের অনুমতি কিভাবে নিতে হয়? গৃহবাসীর অনুমতি চাওয়া ও সালাম দেওয়া। জাহেলি যুগে সালাম প্রচলনের পূর্বে কি বলে অভিবাদন করা হতো? আনআমাল্লাহু আলাইনা, যার অর্থ হচ্ছে আল্লাহ তোমার চক্ষুকে শুষ্ক রাখুক। পুরুষ ও নারীদের জন্য পর্দার বিধান অবতীর্ণ হয় কোন আয়াত দ্বারা? সূরা নূরের 30 এবং 31 নং আয়াত দ্বারা। ইল্লা মা যাহারা মিনহা, যা আপনা আপনি প্রবেশ পেয়ে, যার দ্বারা উদ্দেশ্য কি? এখানে উদ্দেশ্য হচ্ছে মুখ এবং হাতের। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে নূর দ্বারা উদ্দেশ্য হলো হেদায়া। মিশকাত ও মাসাবিহ শব্দদ্বয়ের উদ্দেশ্য কি? মিশকাত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারক, মাসবাহ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং জুজাজাত বা কাঁচ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর উদ্দেশ্য। মাউজুন শব্দের অর্থ হচ্ছে ঢেউ। সাহাবা শব্দের অর্থ হচ্ছে মেঘমালা। আল্লাহ সমস্ত সৃষ্টি কোথা থেকে সৃষ্টি করেছেন? উত্তর হবে পানি। কয়টি গুণ থাকলে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেওয়ার ওয়াদা করেছেন? উত্তর হবে 4টি। আল কোরআন কোরআনিক স্টাডিজ সূরা ফাতহ মুবিন দ্বারা কোন বিজয়কে উদ্দেশ্য করা হয়েছে? উত্তর হলো হুদাইবিয়ার সন্ধি। ফাতহান কারিব দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কা বিজয়।
হুদাইবিয়ার সন্ধিকে কেন্দ্র করে যে বায়াত গঠিত হয় তার নাম হচ্ছে বায়াতে রিদওয়ান। হুদাইবিয়ার সন্ধিতে কতজন সাহাবী অংশগ্রহণ করেন? 1400 জন, মতান্তরে 1500 জন। হুদাইবিয়ার সন্ধি কত হিজরিতে সংঘটিত হয়? 6ষ্ঠ হিজরি 628 খ্রিস্টাব্দের জিলকদ মাসে। হুদাইবিয়া একটি কূপের নাম। হুদাইবিয়ার সন্ধিকে কেন্দ্র করে কাকে হত্যার গুজব রটিত হয়? হযরত উসমান রাদিয়াল্লাহু। যে গাছের নিচে বায়াতে রিদওয়ান সংঘটিত হয়? সামুরাবা বাবলা গাছ। হুদাইবিয়ার সন্ধিতে 1400 সাহাবীর মধ্যে একজন সাহাবী বায়াত গ্রহণ করেননি, তার নাম হলো জাদ বিন কায়েস। বায়াতে রিদওয়ানের শপথের মূল কথা ছিল যুদ্ধ থেকে পলায়ন না করা। হুদাইবিয়ার সন্ধিকে কেন্দ্র করে কতজন কাফের মুশরিককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিয়েছিলেন? উত্তর হবে 80 জন। হুদাইবিয়ার সন্ধিকে কেন্দ্র করে সূরা ফাতহে কোন যুদ্ধলব্ধ সম্পদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? খায়বারের যুদ্ধের গনিমতের মাল। হুদাইবিয়ার সন্ধি কাদের সাথে স্বাক্ষরিত হয়েছিল? কুরাইশদের সাথে। হুদাইবিয়া কোথায় অবস্থিত? মক্কা থেকে 9 মাইল দূরে। মুসলমানরা হুদাইবিয়াকে কেন গিয়েছিলেন? উমরা পালনের জন্য। এই সন্ধিতে বা হুদাইবিয়ার সন্ধিতে কুরাইশদের মধ্যে কে আলোচক ছিলেন? সুহাইল ইবনে আমের। সন্ধিতে মুসলমানদের পক্ষে আলোচক ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। শান্তি এবং সন্ধি চুক্তির মেয়াদ কতদিন ছিল? 10 বছর। মুসলমানরা সন্ধির চুক্তি মেনে নেওয়ায় কোন সাহাবী অসন্তোষ প্রকাশ করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কোরআনিক স্টাডিজ পার্ট 4 সূরা ফাত। সন্ধি লেখার দায়িত্ব কার উপর অর্পিত হয়? হুদাইবিয়ার সন্ধি। উত্তর হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কুরাইশরা কোন শব্দ নিয়ে আপত্তি করেছিল হুদাইবিয়ার সন্ধির? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। হুদাইবিয়ার সন্ধিকে কেন্দ্র করে পবিত্র কোরআনে কোন সূরা অবতীর্ণ হয়? সূরা আল ফাতহ। কোন ঘটনা হুদাইবিয়ার সন্ধির চুক্তি ভঙ্গ করেছিল? কুরাইশদের যোগ সাজশে বনু খুজাইয়ার গোত্রের উপর আক্রমণ। চুক্তিভঙ্গের পর মুসলমানরা কি পদক্ষেপ নিয়েছিল? মক্কা বিজয় অভিযান। এই চুক্তির ফলে মুসলমান দূতদের কোথায় প্রেরণ করা হয়? পারস্য ও রোমান সাম্রাজ্যে। হুদাইবিয়ার সন্ধি মুসলমানদেরকে কি শিক্ষা দেয়? সহনশীলতা, ধৈর্য এবং দীর্ঘমেয়াদী চুক্তির। সূরা আল ফাতহে কোন বিষয়ে আলোচনা ফুটে উঠেছে? সামাজিক ন্যায্যতা ও সমতা বজায় রাখা। সূরাটির মাধ্যমে কাদের গোপন চরিত্র প্রকাশিত হয়? মুনাফিকদের। সূরা ফাতহ কোন বিষয়কে গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে? আল্লাহর পরিকল্পনা ও প্রতিশ্রুতির উপর বিশ্বাস রাখা। কুরাইশরা কতদিনের মাথায় সন্ধি চুক্তি লঙ্ঘন করেছিল? উত্তর 2 বছর। হুদাইবিয়ার সন্ধির ফলে কোন বিজয় ত্বরান্বিত হয়? মক্কা বিজয়। নাসরান আজিজ বলতে বোঝায় পূর্ণ শক্তিতে সাহায্য করা। কোথায় কখন সূরা ফাতহ নাজিল হয়? 6ষ্ঠ হিজরিতে মদিনায়। হুদাইবিয়ার থেকে প্রত্যাবর্তনের পর জুমার নামাজ শেষে। সালাম হাসালাহ শব্দের অর্থ হচ্ছে সন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা সম্পর্কে বলেছেন পৃথিবী ও পৃথিবীর সকল কিছু থেকে প্রিয়? সূরা ফাতহ। কোন সূরা ফাতহ নাজিল হয়? কোন স্থানে সূরা ফাতহ নাজিল হয়? কুরআউল গামীম নামক স্থানে। সূরা ফাতহের বিজয় কিসের প্রমাণ? মুমিনের ত্যাগ, ধৈর্য এবং ইখলাসের প্রমাণ। ফাতহ শব্দের অর্থ হচ্ছে বিজয়। হুদাইবিয়া সন্ধির প্রেক্ষাপট কি? স্বপ্নপ্রাপ্ত নির্দেশ বাস্তবায়নে উমরা পালন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য যাত্রা করেন 628 খ্রিস্টাব্দের 6ষ্ঠ হিজরির রজব মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উটের পিঠে উমরা পালনের জন্য যাত্রা করেন? উত্তর হবে কাসওয়াহ নামক উটের পিঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য জিহাদের বায়াত করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু এর সাথে আচরণের প্রতিশোধ নেওয়ার জন্য। মুসলমানগণ পরবর্তী কখন উমরা করেন? 7ম হিজরিতে। মক্কা বিজয় হয় কখন? কোরআনিক স্টাডিজ সূরা ফাতহ পার্ট 5। মক্কা বিজয়ের ভূমিকা বলা হয় কাকে? হুদাইবিয়ার সন্ধিকে। খাইবার বিজয় হয় কখন? 629 খ্রিস্টাব্দের 7ম হিজরিতে। মক্কা অভিযানে মুসলিম সংখ্যা ছিল 10,000 জন। হুদাইবিয়া সন্ধির পর কাদের নিকট পত্র পাঠানো হয়েছিল? উত্তর হবে পারস্য সম্রাট, রোম সম্রাট, মিশরের রাজা মেকাউকাস এর কাছে। আস-সাকিনাত বলতে কি বোঝানো হয়েছে? আনুগত্যের ফলে আসা শান্তি ও সান্ত্বনা। ঈমানান মা ঈমানিহিম দ্বারা কি বোঝায়? তাদের ঈমান বৃদ্ধি পাওয়াকে। সূরা ফাতহের কোন যুদ্ধে ইঙ্গিত রয়েছে? খাইবার। সূরা ফাতহের মুসলমানদের কি কি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে? সত্যবাদী, ধৈর্যশীল ও আনুগত্যপ্রাপ্ত। আয-যানিনা বিল্লাহি যান্নাস সাওয়ি দ্বারা কাদের বোঝানো হয়েছে? মুনাফিক এবং মুশরিকদের। আল্লাহ কাদের শাস্তি দিতে চান? মুনাফিক ও মুশরিকদের। আলাইহিম দায়রাতুস সাওয়ি তাদের প্রতি বিপদের ঘূর্ণচক্র আবর্তিত হোক। এখানে কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে? মুনাফিক এবং কাফিরদের। এই সূরায় কয়টি বিশেষ সম্মানের কথা বলা হয়েছে? অর্থাৎ সূরা ফাতহে 4টি বিশেষ সম্মান। মুনাফিক এবং কাফিরদের জন্য কয়টি শাস্তির কথা বলা হয়েছে? 4টি। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ দ্বারা ফেরেশতাগণ উদ্দেশ্য। নবম আয়াতে মানবজাতির জন্য কয়টি নিয়ামতের কথা বলা হয়েছে? 4টি। আল্লাহর হাত কাদের উপর? বায়াতে রিদওয়ান অংশগ্রহণকারীদের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে কোথায় উমরার জন্য ইহরাম বাঁধেন? যুলহুলাইফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে অগ্রসর হন কোথায় থেকে? রয়দা নামক স্থান থেকে। হুদাইবিয়ার সন্ধির পূর্বে কুরাইশ মুসলমানদের মোকাবিলার জন্য খালিদ বিন ওয়ালিদকে কতজন অশ্বারোহী সহ কুরাইউল গামীমে পাঠান? 200 জন। হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে গোয়েন্দার কাজে নিযুক্ত করেছিলেন? বসর ইবনে সুফিয়ান। আল মুখাল্লাফুন দ্বারা কাদের বোঝায়? গুজর পেশকারী সরল আরব বেদুইনদের। 6ষ্ঠ হিজরিতে উমরা পালনের সময় কোন কোন গোত্র নবীজির অনুরোধ সত্ত্বেও তার সাথে যাননি? গেফার, জুহাইনাহ ও আসলাম গোত্র। উমরার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘাটিটি অতিক্রম করেছিলেন হানজাল
হুদাইবিয়া সন্ধির পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু কাকে সাহায্য করেছিলেন? উত্তর হবে উরওয়া ইবনে মাসউদকে। কোরআনিক স্টাডিজ পার্ট 6 সূরা ফাত। কুরাইশ কাফিরদেরকে সাহায্যকারী বিভিন্ন গোত্রের অধিনায়কের নাম জলিশ ইবনে আলকামা। বায়াতে রিদওয়ানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে 3 বার বায়াত করিয়েছিলেন? উত্তর হবে সালমা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম হিজরিতে মক্কায় কতদিন অবস্থান করেছিলেন? 3 দিন। হুদাইবিয়া সন্ধিতে বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে কি লেখা হয়? বিইসমিকা আল্লাহুম্মা। মুহাম্মদ রাসূলুল্লাহর পরিবর্তে কি লেখা হয়? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি প্রধান শর্তে সন্ধি করেছিলেন? প্রধানত 3টি শর্ত। হুদাইবিয়া সন্ধি শর্ত অনুযায়ী বনি বকর গোত্র কুরাইশদের সাথে থেকে যায়, মুমিনদের সাথে থাকে বনি খুজাআ গোত্র। হুদাইবিয়া সন্ধি শর্ত অনুযায়ী মুসলমানরা কাকে মক্কায় ফেরত দিয়েছিল? উত্তর হবে আবু জান্দাল। খাইবারের যুদ্ধে কারা অংশগ্রহণ করতে পেরেছিল? উত্তর হবে যারা হুদাইবিয়ায় গিয়েছিল। আরব বেদুইনদেরকে ওয়াখরা লাম তাকদিরু আলাইহা দ্বারা কাদের বোঝানো হয়েছে? রোম বিজয় এবং বনু হানিফা গোত্র। খাইবার বিজয় হয় কখন? সপ্তম হিজরি সফর মাসে। ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান দ্বারা কোন যুদ্ধকে বোঝায়? খাইবার বিজয়। খাইবার অভিযানে কোন গোত্র ইহুদিদের সাহায্য করেছিল? বনু গফতান। কাসিয়াই সবচেয়ে বড় দুর্গের নাম কি? কামুস। খাইবার যুদ্ধ ছাড়া যে দুটি দুর্গ বিজয় হয়, খাইবারের যুদ্ধ ছাড়াই যে দুটি দুর্গ বিজয় হয়, ওয়াতিহ ও সালালেম। রাহমা ও বাইনাহুম দ্বারা কারা উদ্দেশ্য? সাহাবীরা। আশিদ্দাউ আলাল কুফার দ্বারা। কোরআনিক স্টাডিজ সূরা হুজরাত। সূরা হুজরাত নামকরণের কারণ? এই সূরার চতুর্থ আয়াতে হুজরাত শব্দ থেকে এই সূরা নামকরণ করা হয়েছে। সূরা হুজরাত কোন ধরনের সূরা? উত্তর হবে মাদানী সূরা। সূরা হুজরাতের আয়াত সংখ্যা 18টি। হুজরাত শব্দের অর্থ কক্ষ বা ঘর। সূরা হুজরাত কোরআনের 49তম সূরা। সূরা হুজরাতের প্রেক্ষাপটে কোন গোত্রের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাডাকি করেছিল? কোন গোত্রের লোকেরা? উত্তর হবে বনি তামিম। সূরা হুজরাতের মূল শিক্ষা হলো শিষ্টাচার এবং সামাজিক শৃঙ্খলা। বনু তামিম গোত্র সম্পর্কে কোন সাহাবীদের মতবিরোধ করেছিল? আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু। আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে মতবিরোধে লিপ্ত হওয়ার কারণ কি? তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আকরা ইবনে হাবিস ও কাকা ইবনে মাবাদকে আমির নিয়োগের ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়েছিল। লা তাকাদ্দামু শব্দের অর্থ হচ্ছে তোমরা অগ্রণী হইও না, তোমরা অগ্রগামী হইও না। লা তারফাউ তোমরা উঁচু করিও না। আসওয়াতাকুম তোমাদের কণ্ঠস্বর। তাহবাত শব্দের অর্থ হচ্ছে নিষ্ফল হওয়া বা বিফল হওয়া বা নষ্ট হওয়া। ইয়াগুজুন শব্দের অর্থ হচ্ছে নিচু করা বা অবনতি করা। ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আয়াতটি দ্বারা বা আয়াতটি কার সম্পর্কে অবতীর্ণ হয়েছে? উত্তর ওয়ালিদ ইবনে উকবা। ওয়ালিদ ইবনে উকবাকে কোথায় এবং কেন প্রেরণ করা হয়েছিল? বনু মুস্তালিকের নিকট সাদাকা আদায়ের জন্য। ওয়ালিদ ইবনে উকবা কি সংবাদ দিয়েছিল? বনু মুস্তালিকের লোকেরা সাদাকা দিতে অস্বীকার করেছে এবং তাকে হত্যা করতে চেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে উকবাকে কার নিকট সাদাকা আদায়ের জন্য পাঠিয়েছিলেন? উত্তর হবে বনু মুস্তালিকের হারিস ইবনে জিরারের নিকট। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত এর প্রেক্ষাপট। একবার একদল লোক বনি তামিমের প্রতিনিধি দল জোহরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরায় বিশ্রাম নিচ্ছিলেন। তারা হুজরার পিছন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চস্বরে ডাকাডাকি করতে লাগলো। এই সময় আয়াতটি অবতীর্ণ হয়। একাধিক বর্ণনা মতে আয়াতটি আকরা ইবনে হাবিস তামিমি সম্পর্কে অবতীর্ণ হয়েছে। কুফর, কুসুক ও ইসিয়ান এগুলো কিসের বিপরীত? ঈমানের বিপরীত। আল আসিয়ানু শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে অবাধ্যতা। লা ইয়াসখার এর অর্থ হচ্ছে তোমরা উপহাস করো না। লা তালমিজু তোমরা দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু ওয়াবিল আলকাবি অর্থ হলো তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। আজ্জান্নি শব্দের অর্থ হচ্ছে ধারণা করা বা অনুমান করা। লা তাজাসসু তোমরা অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। লা ইয়াগতাব অর্থ হচ্ছে পশ্চাতে মন নিন্দা করো না। গীবত কি? অনুপস্থিতিতে এমন কিছু কথা বলা বা যা শুনলে সে অপছন্দ করবে। গীবতকে মান আল্লাহ তাআলা কিসের সাথে তুলনা করেছেন? মৃতদের গোশত ভক্ষণের সাথে। মান আল্লাহ তাআলার নিকট অধিক মর্যাদা সম্পন্নকে, যে অধিক ক্ষুধাবির এবং যে অধিক মুত্তাকি। সূরা হুজরাতে বর্ণিত সামাজিক শিষ্টাচার এবং শৃঙ্খলাগুলো যেমন আল্লাহ ও রাসূলের সামনে অগ্রগামী না হওয়া, রাসূলের সাথে উচ্চস্বরে কথা না বলা, কণ্ঠস্বর অবনত রাখা, রাসূলের সামনে কণ্ঠ নিচু রাখা, গৃহে বা ঘরের আড়াল থেকে জোরে ডাকাডাকি না করা এবং ধৈর্য ধারণ করে অপেক্ষা করা, পাপাচার ব্যক্তির সংবাদের সত্যতা যাচাই করা, মুমিনদের দুটি দল দণ্ডে লিপ্ত হলে ন্যায় এবং সুবিচারের সাথে মীমাংসা করা, একে অপরকে উপহাস না করা, দোষারোপ না করা, মন্দ নামে না ডাকা, অধিক ধারণা পোষণ থেকে বিরত থাকা, গুপ্তচর বৃত্তি বা অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান না করা, গীবত না করা। মুমিনদের সামাজিক শিষ্টাচার এবং আচার-আচরণের শিক্ষা দিতেই সূরা হুজরাত নাজিল হয়েছে। ইসলামিক স্টাডিজ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ইসলামের রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি কি? উত্তর হবে আল্লাহর সার্বভৌমত্ব। ইসলামী রাষ্ট্রের সর্বোচ্চ বিধান কোরআন।
ইসলামী রাষ্ট্রের আইন প্রণয়ন বা শরীয়তের উৎস 4টি। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইসলামের ইতিহাসে প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল মদিনা বা ইয়াসরিবে প্রথম হিজরিতে। মদিনা সনদ কি রাষ্ট্র পরিচালনার প্রথম লিখিত দলিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি ধাপে মদিনা সনদ প্রণয়ন করেন? 3টি। ইসলামী রাষ্ট্রের শাসনের মূল দায়িত্ব কি? ইনসাফ প্রতিষ্ঠা। ইসলামী রাষ্ট্রের শাসন কেমন হবে? আমানতদার ও ন্যায়পরায়ণ। খিলাফত অর্থ কি? প্রতিনিধিত্ব করা। খলিফা কার প্রতিনিধি? আল্লাহর। ইসলামের শাসক প্রয়োগের অন্যতম মাধ্যম কি? পরামর্শ বা শুরা। ইসলামী রাষ্ট্র আয় ব্যয় হিসাব রাখে কে? বাইতুল মাল বা সরকারি কোষাগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর রাষ্ট্র পরিচালনা করেছেন? 10 বছর। 622 থেকে 632 খ্রিস্টাব্দ। খোলাফায়ে রাশিদিন কতজন? 4 জন। আবু বকর, ওমর, ওসমান, আলী। খোলাফায়ে রাশিদিন কত বছর রাষ্ট্র পরিচালনা করেন? 30 বছর। ইসলামের রাজতন্ত্র পরিচালনা হয় কার মাধ্যমে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। ইসলামের ইতিহাসে পঞ্চম খলিফা বলা হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে। মজলিসে শুরা কি? পরামর্শ সভা। ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের কর কি? জিজিয়া। ইসলামী রাষ্ট্রের শাসন কেমন হবে? আল্লাহ ভীরু ও আমানতদার। ইসলামী রাষ্ট্রের শাসকদের জবাবদিহিতা কার কাছে? আল্লাহর কাছে। তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফই তাকওয়ার নিকটতর। এটি কার বাণী? আল্লাহর বাণী। সূরা মায়দা 8 নম্বর আয়াত। ইসলামী রাষ্ট্রের কর আরোপের উদ্দেশ্য কি? সম্পদের সুষম বণ্টন। মদিনা সনদের ধারা ছিল কতটি? 47টি। উম্মাহ শব্দের অর্থ জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মূলনীতির উপর রাষ্ট্র গঠন করেন? তাওহীদ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় জনগণের ভূমিকা কি? দায়িত্বশীল অংশগ্রহণ। ইসলাম ও মানবাধিকার। আল কোরআনের রাষ্ট্র ও সরকার গ্রন্থ দুটির লেখক মাওলানা আব্দুর রহিম। দ্য স্পিরিট অফ ইসলাম লেখক সৈয়দ আমির আলী। দ্য রিলিজিয়ন অফ ইসলাম লেখা মোহাম্মদ আলী। কোন খলিফা প্রথম প্রশাসনিক পদ কাজী সৃষ্টি করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা ওসমানের বড় অবদান কি? কোরআন সংকলন। ওনাকে জামিউল কোরআন বলা হয়। মদিনা সনদ কাদের অধিকার স্বীকৃতি ছিল? ইহুদিদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে প্রথম কাজী হিসেবে নিয়োগ দেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কোরআন অনুযায়ী বিচার ফয়সালা না করলে শাসক কি? কাফের। সূরা মায়েদা 44। জালেম। সূরা মায়েদা 45। ইসলামিক স্টাডিজ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পার্ট 9। খিলাফত ওয়া মুলুকিয়াত কার লেখা বিখ্যাত গ্রন্থ? সৈয়দ আবুল আলা মওদুদী। ইসলামী রাষ্ট্রের লক্ষ্য কি? আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। ইসলামী রাষ্ট্রীয় আইনের চূড়ান্ত সিদ্ধান্ত কি? কোরআন ও সুন্নাহ। মদিনা সনদে কারা ছিল রাষ্ট্রীয় অংশীদার? মুসলিম ও ইহুদি। ইসলামী রাষ্ট্রের সর্বোচ্চ লক্ষ্য কি? আল্লাহর সন্তুষ্টি। রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচনের সর্বোত্তম উপায় কি? জনগণের পরামর্শ। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে ইসলামের কোন বিষয়ের মিল আছে? মজলিসে শুরা। আর তাদের সিদ্ধান্ত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। কোন আয়াত বা কোন সূরার আয়াত? সূরা শুরা 38 নং আয়াত। কোন খলিফা সর্বপ্রথম রাষ্ট্রকে প্রশাসনিক বিভাগে ভাগ করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা ওমর রাদিয়াল্লাহু কাকে প্রথম কাজী নিয়োগ দেন? সূরা ইহ। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালকে প্রতিষ্ঠা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী রাষ্ট্রের শাসকদের পদবি কি? খলিফা। ইসলামের শাসন ক্ষমতা কি হিসেবে বিবেচিত? আমানত। ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতির পদবি? কাজী উল কুযাত। কোন খলিফা সর্বপ্রথম পুলিশি ব্যবস্থা চালু করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল আহকাম আস-সুলতানিয়া কার লেখা বিখ্যাত গ্রন্থ? আল মাওয়াদি। দ্য রাইট অফ মাইনরিটিস ইন দ্য ইসলামিক স্টেট কার লেখা গ্রন্থ? আবুল আলা মওদুদী লেখা। হিস্ট্রি অফ দ্য খলিফা লেখক ইমাম সুয়ুতির লেখা গ্রন্থ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গ্রন্থটির লেখক আব্দুল হাকিম হক্কানি। মিল্লাত শব্দের অর্থ হচ্ছে আদর্শভিত্তিক ঐক্য বা জাতি। উত্তম জাতি বলতে আল কোরআনে কাদেরকে বোঝানো হয়েছে? মুসলমানদেরকে। সূরা আলে ইমরান 110 নং আয়াত। আল আমরু বিল মারুফ অর্থ হচ্ছে সৎ কাজে আদেশ দেওয়া। নাহি আনিল মুনকার অর্থ হচ্ছে অসৎ বা অন্যায় কাজে নিষেধ করা। কেউ অসৎ কাজ হতে দেখলে কিভাবে প্রতিবাদ করবে? হাত দ্বারা, মুখ দ্বারা এবং অন্তর দ্বারা ঘৃণা করে। আল আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার এই শরীয়তের বিধান কি? ফরজ। ইসলামী রাষ্ট্রের প্রধান মৌলিক কর্তব্য হচ্ছে 4টি। ইসলামী রাষ্ট্রের প্রধান 4টি মৌলিক দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা, যাকাত আদায়, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। সূরা হজ 41 নং আয়াত। ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব কার? আল্লাহর। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপর শ্রেষ্ঠত্ব অস্বীকার করেছেন? গোত্র এবং বর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর 30 বছর খেলাফত কিভাবে পরিচালিত হয়? নবুয়তের আদলে বা পদ্ধতিতে। জিহাদ শব্দের অর্থ কি? প্রাণবন্ত চেষ্টা করা। ইরহাদ মানে কি? অর্থ হলো সন্ত্রাসবাদ। ইসলামী রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে আল কোরআন কি বলে? কোনো মুশরিক নিরাপত্তা চাইলে নিরাপত্তা বা আশ্রয় দাও। সূরা তওবা 6। আর তারা সন্ধি চুক্তি করতে চাইলে তুমিও সেদিকেই আগ্রহী হও। সূরা আল আনফাল 61 নং আয়াত। কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না। সম্প্রদায়ের শত্রুতার কারণে। সূরা মায়েদা 8 নং আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাদশাহের কাছে ইসলাম গ্রহণের আহ্বান জানান? বাদশা নাজাশী, ইথিওপিয়া। মুকাউকিস কোন দেশের শাসক ছিলেন? মিশর। তার কাছে প্রেরিত চিঠি এখনও সংরক্ষিত আছে। রোম সম্রাট হিরাক্লিয়াস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি কার মাধ্যমে পান? দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি আদান প্রদানের মাধ্যমে পররাষ্ট্রনীতি চালু করেন কখন? 7ম হিজরি।
রাসূলের চিঠি পেয়ে পারস্য সম্রাট কিসরা কি করেছিলেন? চিঠি ছিঁড়ে ফেলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দূত চিঠি নিয়ে পারস্য সম্রাট কিসরির কাছে গিয়েছিলেন? উত্তর হবে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু। ইসলামিক স্টাডিজ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, পার্ট 10। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি আন্তর্জাতিক চিঠি পাঠিয়েছিলেন? 9টি। রাসূলের দূতরা চিঠির সাথে কি নিয়ে যেতেন? মৌখিক বার্তা। হাবশা বা ইথিওপিয়ার বাদশার কাছে কাকে পাঠানো হয়? জাফর ইবনে আবু তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে কেন চুক্তি করতেন? রাজনৈতিক স্থিতিশীলতার জন্য। রাসূলের পররাষ্ট্রনীতিতে সর্বাধিক গুরুত্ব পেত কি? শান্তি এবং কূটনীতি। হুনাইন যুদ্ধের পর কোন গোত্রের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করেন? বনু সাকিফ গোত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতেন? ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি কি? শান্তি, সহাবস্থান, দাওয়াত। সার্বভৌমত্ব শব্দটি ইসলামের কি অর্থে প্রয়োগ হয়? আল্লাহর সর্বোচ্চ কর্তৃত্ব। হুকুম বা ফয়সালা একমাত্র আল্লাহর। কোন সূরার আয়াত? সূরা ইউসুফ 40 নং আয়াত। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সর্বোচ্চ কর্তৃত্বের উদাহরণ পাওয়া যায় কোথায়? খলাফতের রাশেদিনের শাসনামলে 632 থেকে 661 খ্রিস্টাব্দ। অসৎ কাজের আদেশ দেওয়া এবং সৎ কাজে বাধা দেওয়া কাদের চরিত্র? মুনাফিকদের। মুসলমানরা সর্বশ্রেষ্ঠ উম্মত কেন? সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বাধা দেয়। সূরা আলে ইমরান 104 এবং 110 নং আয়াত। কোন সাহাবীর মাধ্যমে ইসলামের রাজতন্ত্রের সূচনা হয়? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধে সাহাবাদের সাথে শুরা করেন? উহুদের যুদ্ধে। ইসলামী রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শরিয়াহ বা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে শাসন। ইসলামী রাষ্ট্রে মহিলা শাসক সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে? সেই জাতি কখনো সফল পারবে না যেই জাতির শাসক নারী। মিল্লাত শব্দটি কোন ভাষা থেকে আগত? আরবি। খেলাফত পদ্ধতি কবে শুরু হয়? হিজরি 11 সালে। সর্বশেষ 1924 সাল পর্যন্ত কোন দেশে খেলাফত ব্যবস্থা ছিল? তুরস্কে। খেলাফতের শেষ উত্তরসূরি কে ছিলেন? খলিফা দ্বিতীয় আব্দুল মাজিদ। খেলাফতের শেষ উত্তরসূরি ছিলেন খলিফা দ্বিতীয় আব্দুল মাজিদ। খেলাফত আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাওলানা মোহাম্মদ আলী। ভারতে 1923 সালে। আমি পৃথিবী আমার খলিফা বা প্রতিনিধি পাঠাবো। কার বাণী? আল্লাহ। সূরা বাকারা 30। ইসলামের দৃষ্টিতে মুসলিম মিল্লাত কি? একক উম্মাহ। শরিয়া শব্দের অর্থ কি? পথ। ইজমা বলতে কি বোঝায়? বিদ্বানদের সর্বসম্মত মত। শরিয়তের মূল উৎস কয়টি? 4টি। এগুলো হলো কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। ইসলামী আইন অনুসারে কিয়াস বলতে কি বোঝায়? তুলনামূলক সিদ্ধান্ত গ্রহণ। শরিয়তের প্রধান 4টি মূল নীতি ছাড়া আর কি কি আছে? প্রচলিত প্রথা বা উরফ, ইস্তেহসান বা উত্তম মনে করা, ইস্তিসহাব বা ধারাবাহিকতার নীতি বা অনুমান, মাসাহিল ওয়া মুরসালাহ বা সাধারণ জনকল্যাণ। ফিকহ বলতে কি বোঝায়? ইসলামী আইন ব্যবস্থা। ইসলাম শরীয়তে আইন প্রয়োগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ইনসাফ ও ন্যায় বিচার। কোন শহরে সর্বপ্রথম শরিয়া বিধান আইন চালু হয়? মদিনা বা ইয়াসরিবের। বিবাহ, তালাক, নাফাকাহ ইত্যাদি আইন কোন বিভাগে পড়ে? ফিকহুল উসরা। আহকামুল কোরআন কার লেখা বিখ্যাত গ্রন্থ? ইমাম আবু বকর আল সাসাস। খিলাফত ও ইসলামী শাসন ব্যবস্থা কার লেখা? আবুল আলা মওদুদী। ইসলামী রাষ্ট্র ও রাজনীতি কার লেখা? অধ্যাপক গোলাম আযম। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বাণী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইসলামিক স্টাডিজ, কিতাবুল ঈমান, পার্ট 11। ইলম কত প্রকার? ইলম 2 প্রকার। কেউ ইচ্ছাকৃতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করলে তার স্থান হবে জাহান্নাম। রাসূলের নামে মিথ্যা আরোপ করার শাস্তি হলো কাযফের। এর শাস্তি 80টি বেত্রাঘাত। আল্লাহ যার কল্যাণ চান তাকে কি দান করেন? দ্বীনি সঠিক জ্ঞান দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিসের সাথে তুলনা করেছেন? সোনা, রূপার খনির সাথে। দান শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে খনি তুল্য। জাহেলি যুগে যারা ভালো, ইসলামেও তারা ভালো, তবে শর্ত হচ্ছে দিন সম্পর্কে অনুধাবন করবে। কতটি ক্ষেত্রে ঈর্ষা করা যায়? 2টি। কোন 2টি ক্ষেত্রে বা কোন 2 ব্যক্তির প্রতি ঈর্ষা বা হিংসা করা যায়? জ্ঞানী ও সম্পদশালী। মানুষ মারা গেলেও কয়টি আমলের সওয়াব জারি থাকে? উত্তর হবে 3টি। মানুষ মারা গেলেও কোন 3টি সওয়াব জারি থাকে? সদকায়ে জারিয়া, ইলম বা জ্ঞান যার দ্বারা মানুষ উপকার লাভ করে বা উপকৃত হয়। দ্বিতীয়ত হলো নেক সন্তান যে পিতামাতার জন্য দোয়া করে। নাফাসা শব্দের অর্থ হচ্ছে সে দূর করলো। কার্বুন অর্থ হচ্ছে বিপদ বা কষ্ট। মুসিররা শব্দের অর্থ হলো অভাবী, ঋণ। কেউ কোনো মুসলমানদের দুষ্ত্রুটি গোপন করলে আল্লাহ কি দান করেন? তার দুষ্ত্রুটি গোপন রাখেন। আল্লাহ কতক্ষণ বান্দাকে সাহায্য করেন? বান্দা যতক্ষণ তার অপর ভাইকে সাহায্য করে। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলে আল্লাহ তার জন্য কি করেন? জান্নাতের পথকে সহজ করে দেন। তার দরবারস্থান শব্দের অর্থ হচ্ছে পরস্পর জ্ঞান চর্চা করা। যারা আল্লাহর ঘরে বসে কোরআন হাদিস চর্চা করে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কয়টি নিয়ামত অবতীর্ণ হয়? 4টি। মান বাত্তাআ বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। হাদিসটির অর্থ কি? যে ব্যক্তি তার আমল বা কর্ম পিছিয়ে দেয় তার বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না। জারিয়া শব্দের অর্থ হচ্ছে বীর। জাওয়াদ শব্দের অর্থ হচ্ছে অতি দানশীল। ইখলাস না থাকার কারণে আল্লাহ কোন 3 শ্রেণীর লোককে জাহান্নামে পাঠাবেন? আলেম, শহীদ এবং দানশীল। আল্লাহ তাআলা কিভাবে ইলমকে তুলে নেবেন? আলেমদের তুলে নেওয়ার মাধ্যমে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ সপ্তাহে কতদিন লোকদেরকে নসিহত করতেন? একদিন, বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন সেটা কতবার বলতেন? উত্তর হবে 3 বার। ইসলামিক স্টাডিজ কিতাবুল ইলম পার্ট 12। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সম্প্রদায়ের কাছে আসতেন তখন কি করতেন? 3 বার সালাম করতেন। কেউ কল্যাণের পথ দেখলে তার প্রতিদান কি? সম্প্রদানকারীর অনুরূপ সওয়াব দেখালে। উইজরুন শব্দের অর্থ হচ্ছে পাপ বা মন্দ কাজ। মুজতাবি শব্দের অর্থ হচ্ছে পরিধানকারী। সর্বপ্রথম কে হত্যার প্রচলন করেছিলেন? আদম পুত্র কাবিল। ইলম অন্বেষণ করার কারীর জন্য ফেরেশতা কি করে? ফেরেশতা তাদের ডানা বিছিয়ে দেয়। সমুদ্রের গভীরের মাছ কার জন্য ক্ষমা প্রার্থনা করে? জ্ঞানী ব্যক্তির জন্য। জ্ঞানী ব্যক্তির জন্য কারা ইস্তেগফার করে? আসমান এবং জমিনে যা কিছু আছে। একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা কেমন? পূর্ণিমার রাতে সকল তারকার উপর চাঁদের মর্যাদা যেমন। আলেমরা কাদের উত্তরসূরি? নবীদের। আলেমরা নবীদের কিসের উত্তরসূরি বা উত্তরাধিকারী? জ্ঞানের। নবীদের পরিপূর্ণ উত্তরাধিকারী গ্রহণ করা যাবে কিসের মাধ্যমে? জ্ঞান অর্জনের মাধ্যমে। মদিনা থেকে দামেস্কে এসেছিলেন যে ব্যক্তি, তিনি তার কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণের জন্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আলেমের মর্যাদা আবেদের তুলনায় কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সাধারণ সাহাবীদের তুলনায় যেমন। মুসলমানকে কল্যাণের শিক্ষাদানকারী ব্যক্তির জন্য কল্যাণ কামনা করে দোয়া করা কে? গর্তের পিপীলিকা এবং গভীর সমুদ্রের মাছও তার জন্য দোয়া করে। আল্লাহর বান্দাদের মধ্য থেকে কারা আল্লাহ তাআলাকে অধিক ভয় করে? আলেমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হিসেবে প্রেরণ করা হয়েছে? উত্তর হবে শিক্ষক হিসেবে। সাহাবীদেরকে কিসের উপদেশ বা শিক্ষা দিতে বলেছেন? কল্যাণের। জ্ঞানীর কাছে জ্ঞানের কথা কি স্বরূপ? হারানো ধন স্বরূপ। একজন ফকিহ বা ধর্মতত্ত্ববিদ শয়তানের মোকাবেলায় কয়জন আবেদ থেকে শক্তিশালী? 1000। জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য কি ফরজ? অপাত্রে ইলম স্থাপনকারীকে কিসের সাথে তুলনা করা হয়েছে? শুকরের গলায় জহরত মণিমুক্তা ও স্বর্ণের মালা স্থাপনকারীর সাথে। মুনাফিকের মধ্যে কোন দুইটি গুণ একত্রিত হয় না? নৈতিকতা বা সৎ স্বভাব। দ্বিতীয় হচ্ছে দ্বীনের সঠিক জ্ঞান। জ্ঞান অর্জনের জন্য যে বের হয় সে ফিরে আসা পর্যন্ত কিসে থাকে? আল্লাহর রাস্তায়। ইলম অন্বেষণ করলে কোন ধরনের গুনাহ মাফ হয়? সগীরা গুনাহ। মুমিন ব্যক্তি কতক্ষণ পর্যন্ত ইলম অর্জন করে পরিতৃপ্ত হবে না? যতক্ষণ পর্যন্ত না তার ফল জান্নাত না হয়। যে ব্যক্তি জানা ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হলে ইলম গোপন করে তার শাস্তি কি? কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে। ইলম অর্জনের কোন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন? 3 শ্রেণীগুলো হলো: যে আলেমের সাথে তর্কের জন্য জ্ঞান অর্জন করে, যে মূর্খের সাথে বিতর্ক করার জন্য জ্ঞান অর্জন করে, যে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য জ্ঞান অর্জন করে। যে দুনিয়া লাভের আশায় ইলম অর্জন করে তার প্রতিদান কি? সে জান্নাতের গন্ধও পাবে না। কয়টি বিষয়ের সাথে কোনো মুসলমানের অন্তর প্রতারণা করে না? 3টি। আল্লাহ তাআলা কার মুখকে উজ্জ্বল বা আলোকিত করবেন? উত্তর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে শ্রবণ করে তা সংরক্ষণ ও হেফাজত করে অন্যের কাছে বর্ণনা করে। কোরআনিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ কিতাবুল ঈমান পার্ট 13। কোন 3টি বিষয়ে মুসলমানের অন্তর প্রতারণা করে না? 3টি বিষয় হলো: আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠ আমল, মুসলমানের কল্যাণ কামনা করা, মুসলমানদের জামাআতকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা। নাদারাল্লাহু আমরাহু অর্থ হচ্ছে আল্লাহ ব্যক্তির মুখকে উজ্জ্বল করেন। ইলম ব্যতীত কোরআন ব্যাখ্যা করলে তার পরিণাম কি? উত্তর হলো জাহান্নাম। কোরআনের মন গড়া ব্যাখ্যা করলে সত্য উপনীত হলেও সেটা কি? ভুল। কোরআনের কোন বিষয় নিয়ে ঝগড়া করার বিধান কি? কোনো বিষয় নিয়ে ঝগড়া করার বিধান হচ্ছে কুফরি। কোরআনের এক অংশ অপর অংশকে কি বলে? সমর্থন করে। কি করে? সমর্থন করে বা তাসদিক করে। পবিত্র কোরআনের কতটি পঠন বা কেরাত রীতিতে অবতীর্ণ হয়েছে? উত্তর হলো 7। হাদিস অনুযায়ী ইলম কত প্রকার? 3 প্রকার। আর 3 প্রকার ইলম হচ্ছে: আয়াতে মুহকামাত, প্রতিষ্ঠিত সুন্নতের ইলম এবং কোরআন সুন্নাহ থেকে গৃহীত জ্ঞান বা ফরিজায়ে আদেলাহ। যে ব্যক্তি দ্বীনকে সংস্কার করে তাকে কি বলা হয়? মুজাদ্দিদ। আল্লাহ তাআলা কত বছর পর পর দ্বীনের সংস্কারক পাঠান? 100 বছর। ইলম অর্জনকারীর মর্যাদা কার চেয়ে বেশি? নফল ইবাদতকারীর চেয়ে। রাতের কিছু সময় জ্ঞান অর্জন করা কি থেকে উত্তম? সারা রাত জেগে ইবাদত করা থেকে। দ্বীনের মূল কি? সন্দেহ সংশয় থেকে বেঁচে থাকা। কয়টি হাদিস মুখস্থ করলে ফকিহ বলা যাবে? দ্বীন সম্পর্কিত 40টি হাদিস বা কোন 2 শ্রেণীর লোক লোভী বা পিপাসু কখনোই পরিতৃপ্তি লাভ করতে পারবে না? তারা হলো ইলমের পিপাসু এবং দুনিয়া পিপাসু। জ্ঞানের বিপদ কি? ভুলে যাওয়া। কোরআনের প্রতিটি আয়াতের কোন 2টি দিক রয়েছে? প্রকাশ্য এবং অপ্রকাশ্য। মানুষ উটের পিঠে চড়ে জ্ঞান তালাশ করে, এর দ্বারা কি বুঝাইছেন? মানুষ জ্ঞান অর্জনের জন্য ভ্রমণ করবে। প্রকৃত আলেম কারা? যারা ইলম অনুযায়ী আমল করে। আলেমদের অন্তর হতে ইলম বের করে দেয় কিসে? সম্মান এবং সম্পদের লোভ। তাবেঈ হাসান বসরির মতে ইলম কত প্রকার? 2 প্রকার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু কত ধরনের ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ করেছিলেন? 2 ধরনের। যে কোনো বিষয়ে জানে না সে কি বলবে? আল্লাহ অধিক জানেন। জুবুল হুজন কি? জাহান্নামের গর্ত। কিয়ামতের পূর্বে ইসলাম কেমন থাকবে? ইসলাম শুধু নামে থাকবে। কিয়ামতের পূর্বে কোরআন কি অবস্থায় থাকবে? কোরআন শুধু অক্ষরে থাকবে। কারা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হবে? আলেমরা। কিয়ামতের পূর্বে মসজিদের অবস্থা কেমন হবে? মসজিদ হেদায়েত শূন্য থাকবে।
যে ইলম দ্বারা উপকৃত হওয়া যায় না তা কিসের সমতুল্য? ওই ভান্ডারে নিয়ে যা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় না। ইলম শব্দের অর্থ কি? প্রকৃত জ্ঞানকে জানা এবং দৃঢ়ভাবে বিশ্বাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরায়েজ শাস্ত্র শিখতে বলেছেন কেন? কেননা তা জ্ঞানের অর্ধেক। আল্লাহুম্মা ফাক্কাহহু ফিদ্দীন ওয়া আল্লামাহু তাওয়িল কার জন্য এই দোয়া করেছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। ইসলামিক স্টাডিজ পার্ট 14 কিতাবুল ঈমান। হাদিসে জিবরাইলে ঈমানের কতটি দিকের কথা আলোচনা করা হয়েছে? উত্তর হলো 6টি। ইসলাম কতটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? 5টি। মুসলিম ও কাফেরের মাঝে পার্থক্যকারী কি? সালাত বা নামাজ। ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ কোনটি? যাকাত। তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। এটি কিসের প্রমাণ? ইহসান। সকল কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়ত। হিজরত শব্দের অর্থ কি? পরিত্যাগ করা। আনাস রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর খেদমত বা খাদেম ছিলেন? 10 বছর। বদরের সংখ্যা কত থেকে কত? 3 থেকে 6, 3 থেকে 9। ইমানের কতটি শাখা প্রশাখা রয়েছে? 70-এর অধিক। ইন তালাদ্দুল উম্মাতু রাব্বাতাহা এর অর্থ কি? অর্থ হলো দাসী তার মনিবকে প্রসব করবে। হাদিসে জিবরাইলের অপর নাম কি? উম্মুল হাদিস বা আসাসুল হাদিস। ইমানের সর্বনিম্ন শাখা কোনটি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। কাকে সর্বাধিক ভালোবাসতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মধ্যে কতটি বিষয় থাকলে ইমানের স্বাদ পাবে? 3টি। মুনাফিকের আলামত কয়টি? 3টি। একজন খাঁটি বা নিরেট মুনাফিকের আলামত কয়টি? 4টি। ঝগড়া লাগলে গালি দেওয়া কাদের আলামত? মুনাফিকের। আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় থাকতে হলে একজন মুসলমানকে বা মুসলিমের কতটি গুণ থাকতে হবে? 3টি। নিয়তের বিশুদ্ধতা সম্পর্কিত বিখ্যাত হাদিসের বর্ণনাকারী সাহাবীকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টি। মানুষকে কিসের উপর সৃষ্টি করা হয়েছে? দ্বীনি স্বভাব বা ফিতরাত থেকে। রাবিয়া গোত্রের প্রতিনিধি দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি কাজের আদেশ করেছিলেন? 4টি। ওয়াফদে কায়েস বা রাবিয়া গোত্রকে কতটি কাজ থেকে নিষেধ করেছেন? 4টি। দুব্বা, নাকির, হান্তাম, মুজাফফত কিসের নাম? জাহেলি যুগে ব্যবহৃত পাত্র। হাদিস অনুসারে পাপ কি? যা অন্তরকে খটকা সৃষ্টি করে। খটকা সৃষ্টি করে। ওয়াফদ শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে প্রতিনিধি বা ডেলিগেট। শাবাতুন শব্দের অর্থ কি? শাখা। কয় শ্রেণীর লোকের মধ্যে দ্বিগুণ পুরস্কার রয়েছে বা কয় শ্রেণীর লোকের জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে? উত্তর হবে 3 শ্রেণী। ইসলামিক স্টাডিজ পার্ট 14 কিতাবুল ঈমান। হাদিসে জিবরাইলে ঈমানের কতটি দিকের কথা আলোচনা করা হয়েছে? উত্তর হলো 6টি। ইসলাম কতটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? 5টি। মুসলিম ও কাফেরের মাঝে পার্থক্যকারী কি? সালাত বা নামাজ। ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ কোনটি? যাকাত। তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। এটি কিসের প্রমাণ? ইহসান। সকল কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়ত। হিজরত শব্দের অর্থ কি? পরিত্যাগ করা। আনাস রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর খেদমত বা খাদেম ছিলেন? 10 বছর। বদরের সংখ্যা কত থেকে কত? 3 থেকে 6, 3 থেকে 9। ইমানের কতটি শাখা প্রশাখা রয়েছে? 70-এর অধিক। ইন তালাদ্দুল উম্মাতু রাব্বাতাহা এর অর্থ কি? অর্থ হলো দাসী তার মনিবকে প্রসব করবে। হাদিসে জিবরাইলের অপর নাম কি? উম্মুল হাদিস বা আসাসুল হাদিস। ইমানের সর্বনিম্ন শাখা কোনটি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। কাকে সর্বাধিক ভালোবাসতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মধ্যে কতটি বিষয় থাকলে ইমানের স্বাদ পাবে? 3টি। মুনাফিকের আলামত কয়টি? 3টি। একজন খাঁটি বা নিরেট মুনাফিকের আলামত কয়টি? 4টি। ঝগড়া লাগলে গালি দেওয়া কাদের আলামত? মুনাফিকের। আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় থাকতে হলে একজন মুসলমানকে বা মুসলিমের কতটি গুণ থাকতে হবে? 3টি। নিয়তের বিশুদ্ধতা সম্পর্কিত বিখ্যাত হাদিসের বর্ণনাকারী সাহাবীকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টি। মানুষকে কিসের উপর সৃষ্টি করা হয়েছে? দ্বীনি স্বভাব বা ফিতরাত থেকে। রাবিয়া গোত্রের প্রতিনিধি দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি কাজের আদেশ করেছিলেন? 4টি। ওয়াফদে কায়েস বা রাবিয়া গোত্রকে কতটি কাজ থেকে নিষেধ করেছেন? 4টি। দুব্বা, নাকির, হান্তাম, মুজাফফত কিসের নাম? জাহেলি যুগে ব্যবহৃত পাত্র। হাদিস অনুসারে পাপ কি? যা অন্তরকে খটকা সৃষ্টি করে। ওয়াফদ শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে প্রতিনিধি বা ডেলিগেট। শাবাতুন শব্দের অর্থ কি? শাখা। কয় শ্রেণীর লোকের মধ্যে দ্বিগুণ পুরস্কার রয়েছে বা কয় শ্রেণীর লোকের জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে? উত্তর হবে 3 শ্রেণী। কোরআনিক স্টাডিজ কিতাবুল ঈমান পার্ট 15 হারাম মাস কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলের প্রধান কে ছিলেন? মুনাজির ইবনে আয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমনকারী নাজদবাসীর ব্যক্তির নাম কি? জিমাম বিন সালাবা। হিফাত শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে নগ্ন পা বা খালি পা। নাদামি শব্দের অর্থ কি? অনুতপ্ত। নাবিজ বা বিশেষ মদ প্রস্তুত করা হয় যে পাত্রে। নাকির
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী সম্প্রদায়কে কি করতে নিষেধ করেছেন? বেশি বেশি সদকা করতে আদেশ করেছেন। কি করতে আদেশ করেছেন? বেশি বেশি সদকা করতে। কারা সবচেয়ে বেশি লানত করে? নারীরা। আল্লাহর পুত্র সন্তান গ্রহণ করেছেন বলে কিসের সমতুল্য? আল্লাহকে গালি দেওয়া। আমি যুগ কে? আল্লাহ। ইসলাম তার পূর্বের পাপকে কি করে ধ্বংস করে দেয়? সিয়াম বা রোজা কুপ্রবৃত্তির মোকাবেলায় কি স্বরূপ? ঢাল স্বরূপ। জিন্নাত বা ঢাল স্বরূপ। দিনের বা সমস্ত কাজের আসল বা মূল কি? ইসলাম বা কালেমা। দিনের উচ্চ শিখর কি? জিহাদ। প্রকৃত মুজাহিদকে যে সকল অপরাধ ও গুনাহ বর্জন করে। জান্নাতের চাবি কি? নামাজ। আল্লাহর কাছে সর্বাধিক বড় গুনাহ কোনটি? শিরক। ইয়ামিনুল গুমুস মানে কি? মিথ্যা সাক্ষ্য দেয়া। ইয়ামিনুল গুমুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি ধ্বংসাত্মক বস্তু থেকে দূরে থাকতে বলেছেন? 60টি। কবিরা গুনাহ মাফ করার পূর্বশর্ত কি? তওবা করা। দুই ছাগির নিকট ঘোরাঘুরি করা কাদের আলামত? মুনাফিকের। ইহুদি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মুসা আলাইহিস সালামের কয়টি বিষয় নিয়ে জিজ্ঞেস করেছিলেন? 9টি। ঈমানের মূল স্তর কয়টি? 3টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে কয়টি বিষয়ে ওসিয়ত করেছিলেন? 10টি। সকল অশ্লীলতার মূল কি? মদ পান করা। আল্লাহ কখন বান্দার উপর থেকে জিম্মাদারি তুলে নেন? যখন সে নামাজ ত্যাগ করে বা নামাজ ত্যাগ। ইসলামিক স্টাডিজ কিতাবুল আদাব পার্ট 16। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। সালাম শব্দটি কোন ভাবের মাজদার? বাবে তাফঈল বা তাসলিম থেকে। সালাম শব্দটির মূল শব্দ সিন লাম মিম। সালাম দেওয়া মানে হচ্ছে অভিবাদন প্রদান। সালামের মাধ্যমে কি সৃষ্টি হয়? ভালোবাসা ও ভ্রাতৃত্ব। কেউ অভিবাদন জানালে তার জবাব দেওয়া হবে তৎ পরিমাণ বা তার চেয়ে সুন্দর। সূরা নিসা 86 নং আয়াত অনুযায়ী। সালাম দেওয়ার প্রচলন সর্বাধিক কোন নবীর সময় শুরু হয়? হযরত আদম আলাইহিস সালাম। সালাম কি? ইসলামের অন্যতম শিয়ার বা নিদর্শন। সালাম দেওয়ার বিধান কি? সুন্নাহ। সালামের জবাব দেওয়ার বিধান ওয়াজিব। সালাম মানুষকে কি শিক্ষা দেয়? উত্তর আদব এবং শিষ্টাচার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কাদের সালাম দিয়েছিলেন? ফেরেশতাদের। আদম আলাইহিস সালামের উচ্চতা কত হাত লম্বা ছিলেন? 60 হাত। নাফারুন শব্দের অর্থ কি? দল। ইসলামের কোন দুইটি কাজকে সর্বোত্তম বলা হয়েছে? ক্ষুধার্তকে খাবার দেওয়া এবং অপরিচিত ও পরিচিতকে সালাম দেওয়া। একজন মুমিনের উপর অপর মুমিনের কতটি হক রয়েছে? 6টি। উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় অন্যের মঙ্গল কামনা করা কি? এক মুমিনের উপর আরেক মুমিনের হক বা অধিকার। সালাম দিলে কি বৃদ্ধি পায়? ভালোবাসা। কোন জিনিস পারস্পরিক ভালোবাসাকে বৃদ্ধি করে? উত্তর হবে সালাম আদান প্রদান। ছোটরা বড়দের আরোহী পদব্রজের গমনকারী উপবিষ্ট ব্যক্তিকে অধিক সংখ্যককে সালাম দেওয়ার বিধান কি? সুন্নাত। সবচেয়ে কৃপণ ব্যক্তিকে যে সালাম প্রদানে কৃপণতা করে। আহলে কিতাবরা সালাম দিলে তার জবাব কি দিবে? ওয়া আলাইকুম। সবচেয়ে অক্ষমকে যে দোয়া করতে অক্ষমতা প্রকাশ করে। রাহতুন মানে কি? দল। ইহুদিদের একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সালাম প্রদান করেছিল? আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার মৃত্যু হোক। মুসলিম ও মুসলিম একসাথে থাকলে কি বলে সালাম দিতে হবে? আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। আসসালামু আলাইয়া মানিত্তাবাল হুদা। রাস্তার হক কয়টি? উত্তর হবে 5টি। কিতাবুল আদাব ইসলামিক স্টাডিজ পার্ট 17। শুধু আসসালামু আলাইকুম বললে কতটি নেকি হয়? 10টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের কেন সালাম দিতেন? আদব ও শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য। পথহারা ব্যক্তিকে পথ দেখানোর কিসের উদাহরণ? রাস্তার হক। বান্দা কতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না? যতক্ষণ পর্যন্ত না অন্যের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে। আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম কে? যে আগে সালাম দেয়। ইহুদিরা কিভাবে সালাম দেয়? আঙ্গুলের ইশারায়। খ্রিস্টানরা কিভাবে সালাম দিত? হাতের তালুর ইশারায়। ইস্তিনজন শব্দের অর্থ কি? অনুমতি প্রার্থনা করা। ইস্তিজন। আদাব শব্দের অর্থ কি? শিষ্টাচার বা ইটিকুয়েট। ঘরে প্রবেশের সময় সালাম দিলে কি উপকার হয়? ঘর ও পরিবারে বরকত হয়। কাউকে অন্যের কাছে সালাম পৌঁছে দিতে বললে কি বলতে হবে? আলাইকা ওয়া আলাইকুমুস সালাম। তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখতেন, ইহুদিদের কাছে চিঠি লিখতেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে। কেউ হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে তার জবাব কি হবে? ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত বছর হায়াত দিয়েছিলেন? 40 বছর। সর্বাঙ্গে সালাম প্রদানকারী কি থেকে মুক্ত? গর্ব অহংকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর হায়াত পেয়েছিলেন? 1000 বছর। সবচেয়ে কৃপণ ব্যক্তিকে যে সালাম দিতে কার্পণ্য করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? 30 বছর। আদম আলাইহিস সালাম ও হযরত দাউদ আলাইহিস সালামকে কত বছর বয়স দান করেছিলেন? আদম হযরত দাউদ আলাইহিস সালামকে 60 বছর বয়স দান। কোরআনিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ লেকচার 18। ইসলামী সমাজ ব্যবস্থা। নাফাকাহ বলতে কি বোঝায়? স্বামী কর্তৃক স্ত্রীকে পদেয় খুরফুস। পবিত্র কোরআনে মানুষের সমান মর্যাদা কোথায় আছে? সূরা আল হুজরাত 13 নং আয়াত। স্বামী স্ত্রীর মধ্যে বিবাহকে পবিত্র কোরআনে কি বলা হয়েছে? আল্লাহর নিদর্শন। তাদের সম্পদের ভিক্ষুক বা অবাঞ্ছিতদের অধিকার রয়েছে তাদের সম্পদে অর্থাৎ ধনীদের সম্পদে। এটি সূরা জারিয়াহ এর 19 নং আয়াতে উল্লেখিত আছে। কোরআনে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি বলা হয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য। জারিয়া 56 নং আয়াত। মানুষের মধ্যে যারা বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও ভালোটা উপলব্ধি করতে পারে না তারা কি সমতুল্য? চতুষ্পদ জন্তু সমতুল্য এবং বা এর চেয়ে নিকৃষ্ট। মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? উত্তর হচ্ছে পলিমাটি বা সাদা কাদা থেকে। পবিত্র কোরআনের কোন সূরায় মানুষ সৃষ্টির বিস্তারিত আলোচনা করা হয়েছে? সূরা আল মুমিনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন স্ত্রী ছিলেন? উত্তর হবে 11 জন। একের অধিক বিবাহের ক্ষেত্রে ইসলামের শর্ত কি? ন্যায়পরায়ণ হওয়া।
কোনো একদিকে ঝুঁকে না যাওয়া, সূরা নিসা 129 নং আয়াত। নারী কর্তৃক স্বামী থেকে বিচ্ছিন্ন হওয়ার ক্ষমতাকে কি বলে? উত্তর হবে তাফইজ। স্ত্রী কর্তৃক স্বামীর কাছে বিচ্ছিন্ন হওয়ার অধিকারকে বা চাওয়াকে কি বলে? খোলা। ইসলামের নিকৃষ্ট হালাল কি কি? তালাক, মান্যত এবং ভিক্ষাবৃত্তি। দুনিয়ার সর্বোত্তম সম্পদ কি? সতী সাধ্বী নারী। স্ত্রীকে মোহর প্রদানের বিধান কি? ফরজ। নারীদেরকে তাদের প্রাপ্য মোহর কিভাবে দিতে হবে? স্বাচ্ছন্দ্যে এবং খুশি মনে, সূরা নিসা 4 নং আয়াত। ইসলামী সমাজ ব্যবস্থা। নারীদের অধিকার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে কোন সূরায়? সূরা নিসা। বিবাহের বিধান কি? স্বাভাবিক অবস্থায় সুন্নাত। বিবাহের ক্ষেত্রে ইসলামে ছেলেমেয়েদের বয়স কত? বয়সের কোনো সীমা নেই। বিবাহের রুকন বা শর্ত কি কি? ইজাব ও কবুল। কোরআন অনুসারে কতজন স্ত্রী রাখা বৈধ? 4 জন। বিবাহের ক্ষেত্রে পাত্রের জন্য শর্ত কি? শারীরিক ও আর্থিক সক্ষমতা, অন্যথায় রোজা রাখা। কয়টি গুণ দেখে একজন নারীকে বিবাহ করা উচিত? 4টি। সম্পদ, বংশ, সৌন্দর্য এবং দ্বীনদারিত্ব। ইসলামে বিবাহের মূল উদ্দেশ্য কি? সম্পর্ক স্থাপনের মাধ্যমে প্রশান্তি লাভ ও বংশবিস্তার। ইসলামে গর্ভনিরোধক ফিল ব্যবহারের অনুমতি আছে কি? শর্তসাপেক্ষে সাময়িক সময়ের জন্য হতে পারে। আজল কি? সহবাসের পর বীর্য বাহিরে ফেলা। পরিবারকে হাদিসে কিসের সাথে তুলনা করা হয়েছে? গাছের মতো, যার শিকড় হবে মজবুত। সবচেয়ে উত্তম 3টি আমল কি কি? ওয়াক্ত মতো নামাজ পড়া, জিহাদ করা এবং পিতামাতার প্রতি সদাচরণ করা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আয়াতটি কোথায় আছে? সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত। সন্তানের সদাচরণ পাওয়ার সবচেয়ে উপযুক্ত হকদারকে? মা বাবা, তারপর বাবা, মা না থাকলে খালা। মা 3 বার বা সর্বোচ্চ 3বার হকদার। স্বামী স্ত্রী যৌবনে পরস্পরের প্রতি ভালোবাসা এবং শেষ বয়সে কি? পরস্পরের প্রতি দয়া এবং অনুকম্পা। ইসলামিক স্টাডিজ। ইসলামী জীবন ব্যবস্থা বা ইসলামী সমাজ ব্যবস্থা, পার্ট 19। পিতামাতার উপর সন্তানের হক কি? 7 দিনে আকিকা করা। পিতামাতার উপর সন্তানের হক 7 দিনে আকিকা করা, সুন্দর নাম রাখা, উত্তম রূপে লালন পালন করা, ধর্মীয় বিষয়াদি শিক্ষা দেয়া। সন্তানের উপর পিতামাতার হক কি? তাদের দেখাশোনা করা। তাদের সন্তানের উপর পিতামাতার হক তাদের দেখাশোনা করা, তাদের সাথে উত্তম ভাষায় কথা বলা, তাদের জন্য মাগফিরাত বা দোয়া করা। পিতামাতা মুসলিম হলে সন্তান কি করবে? ও মুসলিম হলেও সদাচরণ করবে। পিতামাতাকে গালি দেওয়া কি? কবিরা গুনাহ। যৌতুক প্রথাকে ইসলামে কি হিসেবে দেখা হয়? জঘন্য অপরাধ। ইসলামী সমাজে সম্মানিত ব্যক্তিকে? যে সবচেয়ে পরহেজগার, মুত্তাকি। ইসলামী আত্মীয়তা সম্পর্কে রক্ষা করাকে কি বলে? সিলাতুর রাহিম। কোরআন অনুযায়ী মানুষকে জাতিগোষ্ঠী বিভক্ত করার উদ্দেশ্য কি? পারস্পরিক পরিচয়। ইসলামে দান করার গুরুত্ব সবচেয়ে বেশি কিসে? দারিদ্র নিকটাত্মীয়দের। দ্বিগুণ সওয়াব রয়েছে এতে। ইসলামে দাস মুক্তির প্রতি গুরুত্ব কিভাবে প্রকাশ পেয়েছে? ফিদিয়ার বিধান হিসেবে। ফিদিয়ার মাধ্যমে দাস মুক্তির করণে উৎসাহিত করা হয়েছে। ইসলামে দুর্বল শ্রেণীর দায়িত্ব কাদের? পুরো সমাজের। দুর্বল শ্রেণীর দায়িত্ব কাদের? পুরো সমাজের। ইখওয়ানাত অর্থ কি? ভ্রাতৃত্ব। ইসলামী সমাজ ব্যবস্থায় কিসের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ব সৃষ্টি হয়? ঈমান। ইসলামী সমাজে কোন সামাজিক বিধি কঠোরভাবে নিন্দনীয়? গীবত, যা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। ইসলামে মাওয়াদ্দাহ ও রাহমাহ বলতে বোঝায় স্বামী স্ত্রীর মধ্যকার প্রেম ও দয়া। সূরা রুম 21 নং আয়াত। কোরআনে উম্মাতান ওয়া আসাতান বলতে কি বোঝায়? মধ্যমপন্থী বা মধ্যমপন্থী সমাজ। ইসলামে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। দারিদ্র্য বিমোচনের মূল মাধ্যম হচ্ছে যাকাত, ইসলামের সেতু বন্ধন। একজন মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। ইসলামে কখন কাফারা হিসেবে দাস মুক্তি করার কথা বলা হয়েছে? কসম ভঙ্গ করলে। ইসলামে পুরুষ ও নারীর মধ্যে সমতা কি বিষয়ে? মানবিক মর্যাদা এবং তাকওয়া। ইসলামী সমাজে কোনটি কঠোরভাবে নিষিদ্ধ? জেনা ব্যভিচার। সূরা ইসরা 32 নং আয়াত। ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামিক স্টাডিজ, পার্ট 20। ইসলামে নারীর সর্বোচ্চ সম্মান কোথায়? মাতৃত্বে। ইসলামের সর্বপ্রথম সমাজ সংস্কার শুরু হয় কোথা থেকে? ব্যক্তিগত চরিত্র। আহসান ও তাকওয়িম কি? উত্তম অবয়ব। ইসলামে কত ধরনের প্রতিবেশীর কথা বলা হয়েছে? 3 ধরনের। স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য নিয়ে কোন সূরা আলোচনা করা হয়েছে? সূরা বাকারা। পুরুষরা নারীর উপর কর্তৃত্বশীল এই জন্য যে আল্লাহ একের উপর অন্যকে বৈশিষ্ট্য দান করেছেন। কোথায় আছে? সূরা নিসা 34 নং আয়াত। কারণ তারা বিয়ে করে। তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ করার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। কোথায় আছে? সহিহ বুখারীতে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলে প্রাথমিক সমাধান কি? সালিশ ও সমঝোতা। সূরা নিসা 35 নং আয়াত। উত্তরাধিকার বণ্টনের সূরা কোনটি? সূরা নিসা বা মিরাজের সূরা নিসা। কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়ার কুপ্রথা কোন যুগে প্রচলিত ছিল? জাহেলি যুগে। সন্তানদের জন্য দোয়া করা কোন নবীর সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাম। নারীর উত্তরাধিকার সম্পত্তির হারের পরিমাণ কি? পুরুষের অর্ধেক। ইসলামে নারীর কাজের পারিশ্রমিক অধিকার কি? সম্পূর্ণ তার নিজস্ব। ইসলামের বিয়ের জন্য নারীর কি শর্ত আবশ্যক? নারীর ইচ্ছা ও সম্মতি। কয়টি কাজ করলে নারীর জন্য জান্নাত নিশ্চিত? 4টি কাজ। সেগুলো হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা আদায়, লজ্জাস্থানকে হেফাজত এবং স্বামীর আনুগত্য। কোরআনে কোন আয়াতে প্রতিবেশীর অধিকার স্পষ্টভাবে উল্লেখ আছে? সূরা নিসা 36 নং আয়াত। ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কতটি মূল দায়িত্ব আছে? 4টি। ইসলামের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। কার বাণী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। বাণীটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাদিসে আছে যারা আল্লাহ এবং কিয়ামতের দিনে বিশ্বাসী তাদের জন্য প্রতিবেশীর প্রতি হক কি?
তাদের জন্য প্রতিবেশীর হক হলো তাদের কষ্ট না দেওয়া, কারণ জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি ওসিয়ত করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেন প্রতিবেশীকে ওয়ারিশ বানানো হবে। ইসলামিক স্টাডিজ পার্ট 20, ইসলামী সমাজ ব্যবস্থা। কোরআনে প্রতিবেশী অধিকার সম্পর্কে আল্লাহ কতবার বলেছেন? 3 বার। মানুষের 4টি সৌভাগ্যের অন্যতম একটি হচ্ছে সৎ প্রতিবেশী। হাদিস অনুযায়ী 4টি জিনিস সৌভাগ্যের প্রতীক। একটি হচ্ছে প্রশস্ত ঘর, চলার উপযোগী বাহন, উত্তম স্ত্রী এবং ভালো প্রতিবেশী। ইসলামী সমাজতন্ত্র গ্রন্থটি কার লেখা? আবুল আলা মওদুদী। ইসলামী সমাজ ব্যবস্থা গ্রন্থটির লেখক মৌলানা মোহাম্মদ তাকি উসমানী। ইসলামী রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা লেখক সৈয়দ কুতুব। ইসলামী সমাজ ভিত্তি ও রূপরেখা লেখক ডক্টর ইউসুফ আল কাবজাবি। ইসলামী সমাজ ব্যবস্থা ও অর্থনীতি লেখক মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম। ইসলামী সমাজ ও রাষ্ট্র লেখক প্রফেসর গোলাম আজম। ইসলামী সমাজ ও রাষ্ট্রচিন্তা লেখক ডক্টর আতাউর রহমান। ইসলাম অনুযায়ী সমাজে অন্যায় ও বিচার রোধে কোনটি প্রধান নীতি? ইনসাফ বা ন্যায় বিচার। ইসলামী সমাজ ব্যবস্থায় সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য কোনটি নিষিদ্ধ? সুদ। ইসলামী সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার ভিত্তি কি? বিদায় হজের ভাষণ। কোন সূরায় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে? সূরা মায়দা। ইসলামী সমাজে মুআমালাত শব্দটি দ্বারা কি বোঝায়? পারস্পরিক লেনদেন। ইসলামী সমাজ ব্যবস্থায় ওয়াকফ এর ভূমিকা কি? সমাজ কল্যাণে সম্পদ নিয়োজিতকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সনদ দ্বারা ইসলামী সমাজ গঠন করেন? মদিনা সনদ। ইসলামী সমাজ ব্যবস্থায় হকুল ইবাদ অর্থ কি? মানুষের প্রতি মানুষের অধিকার। ইসলামী সমাজ ব্যবস্থায় কারা মাহরাম? যাদের সাথে বিবাহ বৈধ নয়। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৈষম্যকে নাকচ করেছেন? জাতি এবং বর্ণগত বৈষম্য। ইসলামী সমাজে নারীর অর্থনৈতিক অধিকার কোন আইনের মাধ্যমে স্বীকৃত? মিরাস বা উত্তরাধিকার। ইসলামের সামাজিক সম্পর্ক নির্ধারিত হয় কি কিসের ভিত্তিতে? তাকওয়া। ইসলামের পরিবার গঠনের ভিত্তি কি? বিবাহ। ইসলামিক স্টাডিজ ইসলামী সমাজ ব্যবস্থা। ইসলামে অপরাধ দমন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রয়েছে কোন ব্যবস্থা? হুদুদ আইন। ইসলামী সমাজে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হয় কি দ্বারা? হাদিস ও কোরআনের নির্দেশনা। হাদিসে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করার কথা বলা হয়েছে। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য দেন? বর্ণ ভিত্তিক। ইসলামী সমাজে দাস প্রথা বিলুপ্তির একটি প্রধান উপায় কি ছিল? দাসদের মুক্তি প্রদানে উৎসাহ। ইসলামে মাকাসিদুশ শরিয়াহ বলতে কি বোঝায়? শরিয়ার উদ্দেশ্য। মদিনা সনদের কয়টি গোত্রকে একত্রিত করা হয়েছিল? 24টি। ইসলামে শ্রমিকের ন্যায্য মজুরি সম্পর্কিত হাদিস কোন কিতাবে পাওয়া যায়? সহিহ বুখারী। স্ত্রীর প্রতি স্বামীর সবচেয়ে বড় দায়িত্ব কি? ভরণ পোষণ। হাদিস অনুযায়ী স্বামীর প্রতি স্ত্রীর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আনুগত্য। তোমাদের মধ্যে সেই সেরা ব্যক্তি যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে। হাদিস সহিহ বুখারী। ইসলামে স্ত্রীর মোহরানা প্রদান করা ফরজ। ইসলামী বিবাহের উদ্দেশ্য পরিবার তৈরি। তোমার মা, তারপর তোমার পিতা। হাদিসটি দ্বারা কার অধিকার বোঝায়? পিতামাতার অধিকার। পিতামাতার প্রতি উত্তম ব্যবহার করো, এটি সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে এসেছে। উফ শব্দটিও বলো না, এই নির্দেশনা কাদের প্রতি আচরণ হিসেবে বলা হয়েছে? পিতামাতার প্রতি। সূরা বনী ইসরাঈল 23 নং আয়াত। যে ব্যক্তি তার প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত করে না সে মুমিন নয়। হাদিসের অংশ হচ্ছে সহিহ মুসলিম। কোরআনের নির্দেশ অনুযায়ী প্রতিবেশীর অধিকার কিসের সমান? আত্মীয়ের। হাদিস অনুযায়ী প্রতিবেশী কারা? যারা একই গলিতে মহল্লায় থাকে। সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডান দিকে 40 ঘর, বাম দিকে 40 ঘর। ইসলামে প্রতিবেশীর অধিকার রক্ষা না করলে সেটি কি ধরনের গুনাহ? কবিরা গুনাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ইসলামে হারাম। ইসলামিক স্টাডিজ সাবজেক্ট মানবাধিকার ও ইসলাম। মানবাধিকারের ধারণা। ইসলাম বা পবিত্র কোরআনে কাউকে অন্যায়ভাবে হত্যা করাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সমগ্র মানব জাতিকে হত্যা করার সাথে। সূরা মায়দা 32 নং আয়াত। কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা ইসলামে কেমন অপরাধ? গুরুতর কবিরা গুনাহ। প্রতিবেশীদের কষ্ট দেওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সে পরিপূর্ণ মুমিন নয়। মুসলিমদের অধিকার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? তাদের জীবনের, সম্পত্তির ও ধর্মীয় অধিকার রয়েছে। ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে ইসলামের নীতি কি? লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ ইসলামে জোর জবরদস্তি নেই। সূরা বাকারা 256 নং আয়াত। ইসলামে নারীদের অধিকার কেমন? উত্তরাধিকার, শিক্ষা ও নিরাপত্তার অধিকার। প্রাইভেসি বা গোপনীয়তা সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? কোন অধিকারে প্রবেশ এবং নজরদারি নিষিদ্ধ। অভাবী বা এতিম অনাথদের অধিকার কেমন হবে? সমাজ, রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে। অর্থনৈতিক লেনদেন কেমন হবে? সুদ, প্রতারণা ও অর্থনৈতিক শোষণ নিষিদ্ধ। ইসলামের লিঙ্গ বৈষম্য, বর্ণ ও বৈষম্য ইত্যাদিকে কিভাবে দেখা হয়? ইসলামের কোনো প্রকার বৈষম্যের সুযোগ নেই। ইসলামে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে তাকওয়া বা ক্ষুধাভীতি। ইসলামের মানবাধিকারের মূল ভিত্তি কি? আল্লাহর প্রদত্ত ঐশী। ইসলামে মানুষের জীবন কেমন? পবিত্র এবং অলঙ্ঘনীয়। ইসলামের কোন আয়াতের মাধ্যমে মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব বলে ইঙ্গিত করা হয়েছে? সূরা বনী ইসরাঈল 70 নং আয়াত। অমুসলিমের জিম্মি ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা সম্পর্কে হাদিসে কি সতর্ক বাণী দেওয়া হয়েছে? হত্যাকারী জান্নাতের গন্ধও পাবে না। কিসাস শব্দের অর্থ কি? অর্থ হবে সমানভাবে প্রতিশোধ নেওয়া। ইসলামে কিসাস সম্পর্কে কি বলে? তোমাদের মধ্যে কিসাসে রয়েছে জীবন। সূরা বাকারা 179 নং আয়াত। ইসলামের ধর্মীয় সহিষ্ণুতার কথা বলা হয়েছে কোথায়? সূরা কাফিরুন 6 নং
আয়াত। ইউএনও বা জাতিসংঘের মানবাধিকার ভিত্তি কি? বিভিন্ন চুক্তি এবং যুক্তি। ইসলামে জাকাতকে ফরজ করা হয়েছে কেন? অর্থনৈতিক মুক্তি লাভের জন্য। ইসলামে মানুষের মর্যাদার ভিত্তি কি? সকল মানুষ আদম সন্তান, তাই তাদের অধিকার সমান। ইসলামী রাষ্ট্রে মুসলিমদের কি বলা হয়? জিম্মি বা নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ। জিম্মিদের প্রধান অধিকার কি? জীবন, সম্পদ এবং ধর্মীয় স্বাধীনতা। মুসলমানদের উপর যে কর ধার্য করা হয় তাকে কি বলা হয়? জিজিয়া বা নিরাপত্তা কর। যুদ্ধকালীন মানবাধিকার। যুদ্ধকালীন মানবাধিকার ইসলামে কি রূপ? নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও বেসামরিক ব্যক্তিদের বন্দীদের হত্যা নিষিদ্ধ। যুদ্ধে অঙ্গ বিকৃতির বিধান কি? অঙ্গ বিকৃতি বা আগুনে পোড়ানো জায়েজ নেই। যুদ্ধে গাছপালা এবাদতখানা ধ্বংসের বিধান কি? নিষিদ্ধ। যুদ্ধের ক্ষেত্রে আমান কি? নিরাপত্তা চুক্তি। ইসলামের যুদ্ধ সম্পর্কে কি বলে? যুদ্ধ হবে আত্মরক্ষার জন্য এবং অন্যায় ও নির্যাতন প্রতিরোধের জন্য। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম কি বলে? ইসলামের পক্ষে সাক্ষ্য দাও নিজের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে সাক্ষ্য দাও নিজের বিরুদ্ধে হলেও। সূরা নিসা 135 নং আয়াত। যুদ্ধে চুক্তি ভঙ্গ করার বিধান কি? বৈধ নয়, হুদায়বিয়ার সন্ধি মতে। ইসলামের সকল নাগরিকের অধিকার সমান, এই ব্যাপারে ইসলাম কি বলে? সকল জাতিগোষ্ঠী আল্লাহর সৃষ্টি, আরব এবং অনারব বা সাদা এবং কালোর উপর। ইসলামিক স্টাডিজ। ইসলাম ও মানবাধিকার। রিপোর্ট বা সংবাদ চাপানোর ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? অনৈতিক গুজব ছড়ানো এবং উস্কানিমূলক সংবাদ প্রকাশ করা যাবে না। ইসলাম কি ধরনের রাজনৈতিক কাঠামোকে অনুমোদন দেয়? উত্তর হবে পরামর্শ বা শূরাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। সুশাসন ও জবাবদিহিতার ইসলামের ভূমিকা কি? শাসন জনগণের কাছে দায়বদ্ধ। শাসক জনগণের কাছে দায়বদ্ধ। নাগরিকদের সংবাদপত্র বা মুক্ত মত প্রকাশ সম্পর্কে ইসলাম কি বলে? মত প্রকাশের স্বাধীনতা আছে, তবে শরীয়তের মূল নীতি অনুসারে নিয়ন্ত্রিত। সিরো ডিক্লারেশন কি? ইসলামে মানবাধিকার বিষয়ক কায়রো ঘোষণা বা কায়রো ডিক্লারেশন অফ হিউম্যান রাইট ইন ইসলাম। শ্রমিক বা কর্মীর অধিকার সম্পর্কে ইসলাম কি বলে? সমান কাজের জন্য সমান মজুরি নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য ও শিক্ষার অধিকার সম্পর্কে ইসলামের মত কি? ইসলাম ব্যক্তির মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়। সংস্কৃতি অধিকার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? মদিনা সনদ অনুসারে মুসলিমের ধর্ম ও ঐতিহ্য পালনে স্বাধীন। মুসলিম ধর্ম ও ঐতিহ্য পালনে স্বাধীন। ইউডিএইচআর এবং কায়রো ডিক্লারেশনের মূল পার্থক্য কি? উভয় মানব মর্যাদা, জীবনের সুরক্ষা, সমতা ও ন্যায়ের উপর গুরুত্ব আরোপ করে। ইউডিএইচআর ও কায়রো ডিক্লারেশনের মূল পার্থক্য। কায়রো ডিক্লারেশন শরিয়ত সম্পর্কে ব্যাখ্যা করে, আর ইউডিএইচআর অনেকটাই ধর্ম ও নিরপেক্ষ। ইউডিএইচআর বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট কি? এটি একটি স্বাধীন সার্বভৌম মানবাধিকারের দলিল, যেটি 10 ডিসেম্বর 1948 সালে ইউএন সাধারণ পরিষদে গৃহীত হয়। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ইসলামে মানবাধিকার ধারণার মূল উৎস কি? কোরআন ও হাদিস। ইউডিএইচআর আর্টিকেল 1 এভরিওয়ান ইজ বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল এর সাথে ইসলামের সামঞ্জস্য কি? উভয়ে সমতার নির্দেশ দেয়। অ্যাপোস্টেসি বা ধর্মত্যাগ বিষয়ে ইউডিএইচআর ও ইসলাম কি বলে? ইউডিএইচআর আর্টিকেল 18 অনুসারে ধর্ম পরিবর্তনের স্বাধীনতা আছে, তবে ইসলাম এই বিষয়ে সীমাবদ্ধ। মারাকাস ডিক্লারেশন কি? 2016 সালে মরক্কোয় অনুষ্ঠিত ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মুসলিম নেতৃবৃন্দ সম্মতি জানায়। এটি মদিনা চার্টারকে কেন্দ্র করে তৈরি। মানবাধিকার ও ইসলামিক স্টাডিজ। ইউডিএইচআর কোরআনের নীতির সম্পর্ক কি? ইউডিএইচআর রাইট অফ লাইফ অ্যান্ড লিবার্টি অ্যান্ড সিকিউরিটি এর সাথে সূরা মায়েদার 32 নম্বর আয়াতের মিল রয়েছে। ইউডিএইচআর আর্টিকেল 2 নো ডিসক্রিমিনেশনের সাথে ইসলামের সাথে মিল আছে হচ্ছে সূরা হুজরাতের 13 নং আয়াতের সাথে। ওআইসি কিভাবে মানবাধিকারের কাজ করে? ওআইসি শরীয়তের প্রাধান্য দিয়ে আইপিএইচআরসি এর মাধ্যমে মানবাধিকারের কাজ করে। ইসলাম কিভাবে ইউডিএইচআর এর রাইট অফ জাস্টিস ধারণাকে ব্যাখ্যা করে? কোরআনে আদল বা ন্যায় বিচার করতে বলা হয়েছে। ইসলাম কিভাবে ইউডিএইচআর ও এর প্রোটেকশন ফ্রম স্ক্যাভেরিকে ব্যাখ্যা করে? সেভারিকে ব্যাখ্যা করে। কোরআনে দাসত্ব থেকে মুক্তি, সদয় আচরণ এবং দাসদের সুরক্ষা নির্দেশিত। মুসাওয়াহ মুভমেন্ট বা ইকুয়ালিটি কি? মুসলিম নারীদের উত্তরাধিকার আইনে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন। মুকাতাব কাকে বলে? এমন গোলাম বা দাস যে তার প্রভুর সাথে চুক্তিতে আবদ্ধ। মুদাব্বার কাকে বলে? যে কৃত বা দাসী মনিবের জীবনের সমাপ্তিতে আজাদ হওয়ার ঘোষণা দেওয়া হয়। উম্মে ওয়ালাদ কি? এমন দাসী যে তার গর্ভে মনিবের সন্তান জন্ম দেয়। এমন দাসীকে বিক্রি করা যায় না, স্বয়ংক্রিয়ভাবে মুক্ত। কোরআনে দাস মুক্তিকরণ সম্পর্কে কি বলা হয়েছে? দাস মুক্তিকরণে উৎসাহিত করা হয়েছে। ইসলাম দাসদের সাথে কেমন আচরণ করতে বলে? সদাচরণ ও সম্মান প্রদর্শনের নির্দেশ দেয়। দাস প্রথা সম্পর্কে ইসলামের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি কি? দাস প্রথা রহিত হয়নি, তবে ধীরে ধীরে বিলুপ্তি লক্ষ্য। দাসমুক্তি ইসলামে কেমন মহাপুণ্যের কাজ? কোন দেশ প্রথম মুসলিম রাষ্ট্র হিসেবে দাসত্ব বাতিল করে? তিউনিসিয়া 1846 সালে। বর্তমানে কোন কোন মুসলিম দেশ দাস প্রথা রয়েছে? লিবিয়া, মৌরিতানিয়া। ধর্মীয় অপব্যাখ্যার কারণে।
সমসাময়িকভাবে ইজমা অনুযায়ী দাসত্বের অবস্থা কি? অনেক মুসলিম স্কলার একে নিষিদ্ধ মনে করেন। দাস মুক্তির কারণে ইসলাম কিভাবে অর্থ ব্যয় করতে হবে? জাকাত প্রদানের মাধ্যমে। হাদিসে দাস বিক্রয়কারী সম্পর্কে কি বলা হয়েছে? উত্তর হবে, সেই ব্যক্তির চেয়ে আর কেউ নিকৃষ্ট নয় যে দাস বিক্রয় করে। ইসলামের ইতিহাসে দাস হতে এসে উচ্চ মর্যাদা লাভের দৃষ্টান্ত কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মামলুক রাজবংশ। ক্যাপটিভস অ্যান্ড কম্পানিয়ন কার লেখা বিখ্যাত গ্রন্থ? জাস্টিন মারেজি। কোন বছর ইসলামী রাষ্ট্রগুলো দাসত্ব সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে? 1960, 1980 অব্দে সৌদি আরব, ওমান এবং মৌরিতানিয়া। ইসলামিক স্টাডিজ তুলনামূলক ধর্মতত্ত্ব কোরআনের কোথায় ইঙ্গিত পাওয়া যায়? সূরা আল ইমরানের 66 নং আয়াত। তুলনামূলক ধর্মতত্ত্বে কোন তিনটি ধর্মগত শ্রেণীবিন্যাস পাওয়া যায়? ইব্রাহিম, ভারতীয় এবং পূর্ব এশীয় ধর্ম। ইব্রাহিমীয়। মান্দাই ধর্ম বা মেন্ডীয়বাদ কোথায় প্রচলিত? সাদ আল আরব বা টাইগ্রিস বা ইউফ্রেটিস। তুলনামূলক ধর্মতত্ত্ব এর আরবি প্রতিশব্দ কি? আল মুকারানাতুল আদিয়ান। তুলনামূলক ধর্মতত্ত্বে কি আলোচনা করা হয়? বিভিন্ন ধর্মের বিশ্বাস, আইন এবং নিয়ম কানুন। তুলনামূলক ধর্মতত্ত্বের উপর লেখা আল মিলাল ওয়ান নিহাল এটি কার লেখা? আল মনসুর বাগদাদি। সবচেয়ে পুরানো আব্রাহামীয় ধর্ম কোনটি? ইহুদি ধর্ম। ইন্টারফেইথ ডায়ালগ এর সঠিক অর্থ কী? দুই বা ততোধিক ব্যক্তি তাদের ধর্ম নিয়ে পারস্পরিক সংলাপ। এথিজম মানে কি? ঈশ্বরকে বিশ্বাস না করা। মানব জীবনে ধর্মের গুরুত্ব কী? নৈতিক মূল্য ও সার্বজনীন সত্য প্রদান। ডার্মা বা কার্মা কোন ধর্মের ধারণা? হিন্দু ধর্ম। কোজিকি কোন ধর্মের পবিত্র পাঠ? সিন্থোইজম। ব্যক্তিগতভাবে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি? হিন্দু ধর্ম। ইসলাম ধর্মের সুফিবাদ ও হিন্দু ধর্মের মধ্যে কী কী সাদৃশ্য রয়েছে? তানাসুক পুনর্জন্মা, ফানাফিল্লাহ বা মুফা। ইত্তিহাদ জীবাত্ম ও পরমাত্মার মিল। হুলুলের সাথে নির্বাণ। ওয়াহদাতুল উজুদ বা বেদান্ত মুজাহাদা সাধনা। তুলনামূলক ধর্মতত্ত্বের আধুনিক জনক কে? ম্যাক্স মোলার। তার লেখা বই দ্য স্কার্ড ভোগ অফ দ্য ইস্ট। বাংলাদেশে তুলনামূলক ধর্মতত্ত্বের প্রাণপুরুষ কে? মুন্সি মেহেরুল্লাহ। তুলনামূলক ধর্মতত্ত্ব ইসলামী উত্তরাধিকার। লেখক হচ্ছে কবি মুসা আল হাফিজ। দ্য ওয়ার্ল্ড রিলিজিয়ন বা দ্য রিলিজিয়ন অফ ম্যান কার লেখা বিখ্যাত গ্রন্থ? হাস্টন স্মিথ। দ্য মাস্ক অফ গড কে লিখেছেন? জোসেফ কমওয়েল। তুলনামূলক ধর্মতত্ত্বের উপর বর্তমান পৃথিবীতে বিখ্যাত ব্যক্তি হলো ডক্টর জাকির নায়েক। ইসলামিক স্টাডিজ তুলনামূলক ধর্মতত্ত্ব। ইসলাম শব্দের অর্থ কী? আত্মসমর্পণ করা বা বশ্যতা বা আনুগত্য স্বীকার করা। ইসলাম ধর্মের আবির্ভাব কার মাধ্যমে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের পূর্ণতা পায় কার মাধ্যমে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইসলাম ধর্মের প্রধান নবীকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্মের মূল বিশ্বাস কি? আল্লাহু এক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কোন ধর্মকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয়েছে? ইসলাম আসার পূর্বে যারা একত্ববাদে বিশ্বাসী ছিল তাদের কি বলা হতো? হানিফ। ইসলাম ধর্মের মূল গ্রন্থ হলো কোরআন। ইসলাম ধর্মের মূল স্তম্ভ 5টি। ইসলাম ধর্ম অনুসারীদের তীর্থস্থান হলো মক্কা। তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয় বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের উৎপত্তি কার মাধ্যমে? উত্তর হবে গৌতম বুদ্ধের। বৌদ্ধ ধর্ম কেন বাড়ির সুখ শান্তি ত্যাগ করেছিলেন? গৌতম বুদ্ধ কেন বাড়ির সুখ শান্তি ত্যাগ করেছিলেন? জ্ঞানের সন্ধানে। বুদ্ধ অর্থ কি? জ্ঞানী ব্যক্তি। আর্য সত্য, নির্বাণ লাভ, বেদী চক্র ইত্যাদি কোন ধর্মের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। ত্রিপিটকের কয়টি অংশে বিভক্ত? 3টি। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন অর্থ হল বুদ্ধ, ধর্ম এবং সংঘ। সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধের জন্ম কোথায়? নেপালের লুম্বিনী নামক স্থানে। অহিংসা কোন ধর্মের মূলনীতি? বৌদ্ধ। বৌদ্ধ ধর্মের কোন নীতির অনুসরণ করা হয়? অষ্টাঙ্গিক মার্গ। বৌদ্ধ ধর্মের প্রধান উৎস কি? বৌদ্ধ পূর্ণিমা। প্রধান উৎস। নির্বাণ বলতে কি বোঝায়? লোভ, ঘৃণা ও অজ্ঞতা থেকে মুক্তি। মোক্ষ কি? মোক্ষ হলো জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। বৌদ্ধ ধর্মে পুনর্জন্মের ধারণা কেমন? কর্মফল অনুসারে আত্মা বারংবার জন্ম নেয়। বৌদ্ধ ধর্মের তীর্থস্থান হচ্ছে বিহার। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় স্থান পেগোডা। কোন ধর্মে ঈশ্বরের ধারণা নেই? বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মের আর্য সত্য কয়টি? 4টি। বোধি বৃক্ষ বা অশ্বত্থ বৃক্ষ যার নিচে বসে সিদ্ধার্থ সিদ্ধি লাভ করেছিলেন সেটি কোথায় অবস্থিত? বুদ্ধ গয়া। গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোধন। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি কি? আর্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ। হিনজান ও মহাযান নামক 2টি প্রধান সম্প্রদায়ে বিভক্ত কোন ধর্ম? বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দেন? সারনাথ। বৌদ্ধ ধর্মের সংঘ কি বোঝায়? বৌদ্ধ ভিক্ষুদের সম্প্রদায়। নিচের কোনটি অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত? সম্যক সংকল্প।
সম্রাট অশোক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? বৌদ্ধ ধর্ম। কোন ধর্মে আত্মার অস্তিত্বহীনতা ধারণা রয়েছে? বৌদ্ধ ধর্ম। কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান শাখায় বিভক্ত হয়? চতুর্থ বৌদ্ধ সম্মেলন। বৌদ্ধ ধর্মের ধর্মা কি বোঝায়? বৌদ্ধ আইন বা শিক্ষা। জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের ভিতরে একটি প্রধান মিল পাওয়া যায়, সেটি হচ্ছে বর্ণপ্রথার বিরোধিতা। বিনয় পিটক কিসের সাথে সম্পর্কিত? বৌদ্ধ ভিক্ষুদের নিয়মাবলী। বৌদ্ধ ধর্মের জন্মের প্রতীক কি? পদ্ম। কোন নদীর তীরে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিল? ফল্গু বা নিরঞ্জনা। বজ্রযান বৌদ্ধ ধর্মের কোন শাখার অন্তর্ভুক্ত? মহাযান। মহাপরিনির্বাণ কোন ঘটনার সাথে সম্পর্কিত? বুদ্ধের দেহত্যাগ। সুত্ত পিটক কিসের সংকলন? বুদ্ধের উপদেশাবলী এবং ধর্মীয় আলোচনা। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? রাহুল। ধর্মচক্র প্রবর্তন কোন ঘটনার সাথে যুক্ত? বুদ্ধের প্রথম ধর্মোপদেশ। কর্মা ধারণাটি জৈন ও বৌদ্ধ ধর্মে কিভাবে দেখা যায়? অতীতের কর্ম বা ভবিষ্যতের জীবনকে প্রভাবিত করে। কপিল বস্তু কোন ব্যক্তির সাথে সম্পর্কিত? গৌতম বুদ্ধ। তার শৈশবের রাজ্য। কপিল বস্তু। বৌদ্ধ ধর্মের কোন শাখার অনুসারীরা বুদ্ধকে ঈশ্বর হিসেবে পূজা করে? মহাযান। বুদ্ধের জ্ঞান লাভের পর তাকে কি নামে ডাকা হয়? শক্যমুনি, বুদ্ধ বা তৎগত। অধিধম্মাপিটক কিসের সাথে সম্পর্কিত? বৌদ্ধ দর্শন এবং মনস্তত্ত্ব। বৌদ্ধ ধর্ম ভারতে হ্রাস করার কারণ কি? হিন্দু ধর্মের পুনরুত্থান, মুসলিম আক্রমণ, রাজকীয় পৃষ্ঠপোষকতার অভাব। বৌদ্ধ ধর্মের মধ্যপন্থা কি বোঝায়? চরম ভোগবাদ ও চরম কৃচ্ছ সাধনের মাঝামাঝি পথ। গৌতম বুদ্ধের ঘোড়ার কি নাম ছিল? কান্তকা। ত্রিরত্ন ধারণাটি কোন দুইটি ধর্মের বিদ্যমান? জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের কোন শাখায় বোধিসত্ত্বের ধারণার উপর জোর দেওয়া হয়? মহাযান। গৌতম বুদ্ধ কোন উপাধিতে পরিচিত ছিলেন? তথাগত। গৌতম বুদ্ধের শৈশবের নাম কি ছিল? সিদ্ধার্থ। কোন বৌদ্ধ সম্মেলনে বিনয় পিটক ও সুত্ত পিটক সংকলিত হয়েছিল? প্রথম। তুলনামূলক ধর্ম তথ্য বিষয় ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের বা ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ কোনটি? তাওরাত বা তানাখ বা হিব্রু বাইবেল। তাওরাতে কতগুলো অধ্যায় আছে? 5টি। ইহুদিদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে স্যাটারডে, শনিবার, যা সাব্বাত বলা হয়। ইহুদি ধর্মীয় উপাসনালয়ের নাম হচ্ছে সিনাগগ। জুডিজম এর প্রধান শাখা কোনগুলি? অর্থোডক্স, কনজারভেটিভ, রিফর্ম। ইন সেভেন্থ হেভেন শব্দগুচ্ছর উৎস কোন ধর্মতত্ত্বে? ইহুদি ধর্ম। ইহুদিরা কোন নবীকে আল্লাহর পুত্র দাবি করে? উজ্জাইর। বর্তমান বিশ্বে একমাত্র ইহুদি রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। তালমুদ কি? তালমুদ হলো ইহুদিদের ধর্মীয় গ্রন্থ। হালাকা কি? হালাকা হচ্ছে ইহুদিদের আইন ও ঐতিহ্য। 10 কমান্ড বা 10 আজ্ঞা কোন ধর্মের সাথে সম্পর্কিত? ইহুদি ধর্ম। ফার্স্ট ওভার কি? ইসরায়েলি এর দাসত্ব থেকে মুক্তি। ইহুদিরা কাকে নবী মানে? ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত মুসা আলাইহিস সালাম। ইহুদি ধর্মের প্রবর্তক হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদিরা আল্লাহকে কি নামে ডাকে? হাশেম। ইহুদিরা প্রধান ধর্মীয় স্থান কোনটি? ইহুদিদের প্রধান ধর্মীয় স্থান হচ্ছে জেরুজালেম। হিব্রু ভাষায় তুরাহ শব্দের অর্থ হলো শিক্ষা, আইন এবং নির্দেশনা। ইহুদিরা তাদের ধর্মীয় গুরুকে কি নামে ডাকে? উত্তর হবে রাব। তুলনামূলক ধর্ম তথ্য বিষয় খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের প্রধান চরিত্র হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে ইনজিল বা বাইবেল বা নিউ টেস্টামেন্ট। ট্রিনিটি বা ত্রিত্ববাদে বিশ্বাসী হচ্ছে খ্রিস্টানরা। ঈসা আলাইহিস সালামের জন্মস্থান হলো বেথলেহেম। বিশ্বের কোন দেশে সর্বাধিক খ্রিস্টান ধর্মাবলম্বী আছে? যুক্তরাষ্ট্রে। যেই উত্তরাধিকারীতে নতুন নিয়মের বেশিরভাগ পত্র তিনি কে? পল। খ্রিস্টধর্মে বিশ্ববিনাশ ও মানবজাতি চূড়ান্ত গন্তব্যের ধর্মতত্ত্ব কি নামে পরিচিত? জাজমেন্ট। খ্রিস্টান ধর্মের পবিত্র কেন্দ্রীয় অনুষ্ঠান কোনটি? হোলি কমিউনিয়ন। খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা হলো ঈসা আলাইহিস সালাম বা জেসাস খ্রিস্ট। নিউ টেস্টামেন্টের প্রথম বই কোনটি? ম্যাথু। গড ফ্রাইডে কোন ঘটনাকে স্মরণ করে? ঈসা আলাইহিস সালাম এর ক্রুশবিদ্ধ হওয়াকে কেন্দ্র করে। বাইবেলের প্রথম বই কোনটি? উত্তর হবে জেনেসিস। ঈসা আলাইহিস সালামের জন্ম উৎসব কি হিসেবে পালন করা হয়? বড়দিন, যা 25শে ডিসেম্বর ক্রিস্টমাস হিসেবে পরিচিত। খ্রিস্টান ধর্মের পানির মাধ্যমে অন্তর্ভুক্তির রূপটি কি নামে পরিচিত? ব্যাপটিজম। ইনকারনেশন কি? ঈশ্বরের মানবরূপে অবতীর্ণ হওয়া। যিশুর প্রিয় শিষ্য হিসেবে পরিচিত কে? জন। বাইবেলের অধিকাংশ সালামস বা ধর্ম সঙ্গীত কার লেখা? দাউদ আলাইহিস সালাম এর বা ডেভিড। খ্রিস্টধর্মের 3টি শাখা হলো ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স। বাইবেল এর নৈতিক শিক্ষা খ্রিস্টধর্মে গুরুত্বপূর্ণ কেন? সংস্কার এবং নৈতিক পথ নির্দেশ করে। ট্রিনিটি তথ্যে ঈশ্বরের 3টি রূপ কি কি? পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। ক্রিস্টানিয়ান ডক্ট্রিন অনুযায়ী স্যালভেশন বলতে কি বোঝায়? পাপ থেকে মুক্তি ও চিরন্তন জীবন অর্জন। কোন ধর্মের অনুসারীর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি? খ্রিস্ট ধর্ম, প্রায় 250 কোটিরও অধিক। খ্রিস্টান ধর্মের মূল বিশ্বাস বা মূল কথা কি? যিশুকে ঈশ্বরের পুত্র ও ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস।
বাইবেলের পুরাতন ও নতুন অংশের কতটি করে পুস্তক আছে? পুরাতন বা ওল্ড টেস্টামেন্টে 66টি, নিউ টেস্টামেন্টে 27টি। নিউ টেস্টামেন্টে 4টি পুস্তকের নাম কি? সুসমাসার। ফোর স্ক্রিপচার কি কি? সাধুমথি, মার্ক, লুক এবং জোহান। খ্রিস্টের শিষ্য ছিল 12 জন। আব্রাহামীয় বা একেশ্বরবাদী ধর্মের একটি হচ্ছে খ্রিস্ট ধর্ম। খ্রিস্টানদের প্রধান ধর্মীয় স্থান গির্জা। ইস্টার সানডে কাদের ধর্মীয় অনুষ্ঠান? খ্রিস্টান। খ্রিস্ট ধর্মের পবিত্র স্থান জেরুজালেম। খ্রিস্টান ও ইসলাম ধর্মের মূল পার্থক্য হলো তৃতীয়বাদ ও তাওহীদ। খ্রিস্টানদের বিশ্বাস মতে যিশু কি করেছেন? মানব জাতির পাপের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। জেরুজালেমের কোন 3 ধর্মের কাছে পবিত্র স্থান? জেরুজালেম মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি 3 ধর্মেরই পবিত্র স্থান। তুলনামূলক ধর্ম তথ্য বিষয় পৃথিবীর অন্যান্য ছোট ছোট ধর্মের পরিচিতি। জরথুস্ট্র ধর্মের প্রবর্তক হচ্ছে জরথুস্ট্র বা একেশ্বরবাদী ধর্ম। জরথুস্ট্র ধর্মের ধর্মগ্রন্থের নাম হচ্ছে জেন্দাবেস্থা বা আবেস্থা। জরথুস্ট্রবাদে কোন ঈশ্বরের পূজা করা হয়? আহুরা মাজদা বা সর্বজ্ঞ ঈশ্বর। জরথুস্ট্র ধর্মের আবির্ভাব হয় কোথায়? ইরানে। বর্তমানে ইন্ডিয়াতেও এর অনেক অনুসারী রয়েছে। জরথুস্ট্রবাদের মূল ধারণা হলো ভালো এবং মধ্যকার পার্থক্য বা মধ্যকার সংঘাত। আগুনকে পবিত্র জ্ঞান ভাবে কোন ধর্ম? জরথুস্ট্র। আহুরা মাজদার প্রতিপক্ষকে আহরিমান। নওরুজ বা বসন্ত উৎসব পালন করে জরথুস্ট্রবাদীরা। মান্দাই ধর্মের গুরুত্বপূর্ণ ধর্মের গ্রন্থের নাম হলো গিজা বা গিজাবারা। রাস্তাফারি ধর্মের মত কোথায় আবির্ভাব হয়? রাস্তাফারি জামাইকাতে 1930 সালে। প্রাচীন ভারতে প্রবর্তিত একটি ধর্মীয় মত হচ্ছে জৈন ধর্ম। জৈন ধর্মের মূল বক্তব্য হতো সকল জীবের প্রতি শান্তি এবং অহিংসার পথ গ্রহণ। শিখ ধর্ম কখন কোথায় আবির্ভূত হয়? পাঞ্জাব অঞ্চলে 15শ শতাব্দীতে। শিখ ধর্মের মূল ভিত্তি হচ্ছে গুরু নানক দেব ও তার উত্তরসূরি 10 জন শিখ গুরু। শিখ ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব। শিখ ধর্মমত এবং দর্শন কী নামে পরিচিত? গুরু মত বা গুরুর উপদেশ। শিখ ধর্মের প্রধান বক্তব্য হচ্ছে ওয়াহে শুরুতে বিশ্বাস বা সর্বব্যাপী ঈশ্বরের প্রতীক। হিন্দু ধর্মের 3টি প্রধান বা বিভাগ কি কি? শাক্ত ধর্ম, বৈষ্ণব ধর্ম ও শৈব ধর্ম। শাক্ত ধর্মের উদ্ভব কিসের উপর ভিত্তি করে? হিন্দু দিব্য মাতৃকা শক্তি বা দেবী পরম ও সর্বোচ্চ ঈশ্বর। বাহাই ধর্ম বা বাহাই বিশ্বাস হলো পারস্যে এটি প্রতিষ্ঠিত হয় 19বিংশ শতাব্দীতে। বাহাই ধর্মের মূল ভিত্তি হচ্ছে মানবজাতির আত্মিক ঐক্য। ইয়াজিদি বা এজিদি ধর্মীয় গোষ্ঠীর প্রচলন কোথায়? উত্তর হবে কুর্দি নৃগোষ্ঠী বা নৃধার্মিক গোষ্ঠীর, ইরাক, সিরিয়া এবং জর্জিয়াতে। কনফুসীয় ধর্মের মূল কথা কি? মানবতাবাদ, যা ইরানে প্রচলিত। সিন্থু ধর্ম কোথায় প্রচলিত? জাপানে। সিন্থু ধর্মের আরেক নাম কি? আচার ধর্ম। তাওবাদ বা দাওবাদ কি? চীনের একটি প্রাচীন ধর্মমত। দার্শনিক লাউস এই মতবাদের প্রবক্তা। ফেরেশতা ও নক্ষত্রের পূজা করত কারা? সাবেইরা কোন নবীর অনুসারী বলে ধারণা করা হয়? নূহ আলাইহিস সালাম। বর্তমানে ইরাকে এরা বসবাস করে থাকে। আজকের বিষয় জাতিসংঘ ও মানবাধিকার। 14 ডিসেম্বর 1948 সালে মানুষের মৌলিক অধিকারসমূহ ঘোষণা করে জাতিসংঘের সাধারণ পরিষদ সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গ্রহণ করে এবং বিশ্বের সব রাষ্ট্রের সাথে প্রত্যেক ব্যক্তির জন্য এই অধিকারসমূহ নিশ্চিত করার আহ্বান করে। 30 ধারা বিশিষ্ট এই ঘোষণাপত্রের খসড়া প্রণয়ন করে 1946 সালে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কর্তৃক গঠিত মানবাধিকার কমিশন। গুরুত্বপূর্ণ ধারাগুলো হলো: ধারা 9 অবৈধ গ্রেপ্তার, আটক বা নির্বাসন নিষিদ্ধ। ধারা 10 সুষ্ঠু ও প্রকাশ্য বিচারের অধিকার। ধারা 13 প্রতিটি ব্যক্তির জন্য বা নিজ দেশের ভেতরে অবাধ চলাফেরার অধিকার। ধারা 16 প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিবাহের অধিকার। ধারা 18 চিন্তা, বিবেক ও ধর্মের স্বাধীনতা। ধারা 19 মতামত প্রকাশ ও তথ্য জানার স্বাধীনতা। ধারা 20 শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা। ধারা 21 সরকারের অংশগ্রহণের অধিকার। ধারা 22 থেকে 26 সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও কাজের অধিকার। তখন এই কমিশনের সভাপতি ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এর বিধবা স্ত্রী এর ইলিয়ানভ রুজভেল্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 10 ডিসেম্বর প্রতি বছর বিশ্বব্যাপী দিনটি মানবাধিকার দিবস হিসেবে উদযাপিত হয়। ইসলাম ও মানবাধিকার, ইসলামিক স্টাডিজ। আজকের বিষয় জাতিসংঘের মানবাধিকারের গুরুত্বপূর্ণ আর্টিকেল সমূহ। ধারা 1 সকল মানুষ জন্মগতভাবে স্বাধীন ও মর্যাদায় সমান। ধারা 2 বর্ণ, লিঙ্গ, ভাষা, ধর্ম, রাজনৈতিক মতবাদ বা অন্য কোনো কারণে বৈষম্য করা যাবে না। ধারা 3 জীবনের অধিকার, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার। ধারা 4
ধারা ৪ দাসত্ব ও দাস ব্যবসা নিষিদ্ধ। ধারা ৫ নির্যাতন ও অমানবিক আচরণ নিষিদ্ধ। ধারা ৬ আইনের দৃষ্টিতে প্রত্যেকের ব্যক্তিসত্তার স্বীকৃতি। ধারা ৭ আইনের দৃষ্টিতে সকলের সমতা ও বৈষম্যহীন সুরক্ষা। পার্ট 43 নগররাষ্ট্র বা গণতন্ত্র। শাব্দিকভাবে নাগরিক অর্থ হল নগরের অধিবাসী। রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটলের মতে নাগরিক হল যিনি নগররাষ্ট্রের শাসন কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, তিনি নাগরিক। প্রফেসর লাস্কির মতে যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে সেই নাগরিক। ইসলামী রাষ্ট্রের দুই ধরনের নাগরিক স্বীকৃত, একটি হচ্ছে মুসলিম নাগরিক, অন্যটি হলো জিম্মি নাগরিক বা অমুসলিম নাগরিক। ইসলামে কাকে নেতৃত্বে অধিষ্ঠিত করার বিধান নেই, যে নিজেই পদ প্রার্থনা করে এবং পদের আকাঙ্ক্ষা করে। মুসলমানদের জন্য ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরার গুরুত্ব হলো এটি একটি ফরজ কাজ। আল্লাহ তাআলা এই কাজের আদেশ দিয়েছেন। ইসলামে কিভাবে নাগরিকের গোপনীয়তা রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। মানুষের গোপনীয় বিষয় অনুসন্ধানকে হারাম ঘোষণা করা হয়েছে সূরা হুজরাত আয়াত নং 12। ইসলামী রাষ্ট্রের নাগরিক মর্যাদা লাভের অধিকার পাবে কেন? কারণ আল্লাহ তাআলা মানুষকে মর্যাদা দান করেছেন। বনী ইসরাঈল ৭০ নম্বর আয়াত। আল্লাহর ঘোষণা অনুসারে নারী যা উপার্জন করে তা তার প্রাপ্য। তা কার প্রাপ্য? উত্তর হলো নারীর প্রাপ্য। সূরা নিসা ৩২। ধনী মুসলমানদের সম্পদে আল্লাহ তাআলা কাদের অধিকার নির্দিষ্ট করে দিয়েছেন? উত্তর হবে প্রার্থনাকারী ও বঞ্চিত মুসলমানদের। যদি হাবশী ক্রীতদাস নিজ যোগ্যতা বলে মুসলমানদের নেতা নির্বাচিত হয়, তাহলে মুসলমানদের কর্তব্য কি? উত্তর হলো কোরআন এবং সুন্নাহর আলোকে তার অনুসরণ করা। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বাণী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইসলামী রাষ্ট্রের মুসলিম নাগরিকদের যে কর আদায় করা হয় বা আদায় করে তার নাম হচ্ছে জিজিয়া। ইসলামী নাগরিকদের কিভাবে সরকার পরিচালনা অংশগ্রহণ করে? যে কোনো বিষয়ে পরামর্শ দানের মাধ্যমে। ইসলামিক স্টাডিজ পার্ট 44 বিষয় নগররাষ্ট্র বা নাগরিক। অ্যাথেন্সে 40-50 হাজার নাগরিকের বিপরীতে ক্রীতদাসের সংখ্যা ছিল 4 লাখ। হেল্প কি বা কারা? প্রাচীন নিকোসিয়ায় সরকারি ক্রীতদাসদের হেল্প নামে অভিহিত করা হয়। রোমান সভ্যতায় দেউলিয়া ঋণ গ্রহীতার ব্যাপারে ঋণদাতা কি পদক্ষেপ নিতে পারতেন? ক্রীতদাসে পরিণত করতে পারতেন, শহরের বাইরে বিক্রি করে দিতে পারতেন। ক্লডিয়াসের শাসনামলে ইতালির 7 লাখ জনসংখ্যার বিপরীতে ক্রীতদাস ছিল কতজন? উত্তর হলো 21 লক্ষ। ভারতবর্ষে কত প্রকারের দাসত্ব প্রচলিত ছিল? 15 প্রকারের। ঔপনিবেশিক দাসত্ব কি? ইউরোপীয়গণ কর্তৃক বিভিন্ন বর্ণের বিশেষত কৃষ্ণাঙ্গদের পশুর মতো বন্দী করে নিয়ে এসে বিভিন্ন দেশে বিক্রি করে দেওয়ার অমানবিক প্রথা। ইউরোপীয় দাস ব্যবসায়ীরা বিভিন্ন দেশে কিভাবে দাসদের প্রেরণ করত? গবাদি পশুর মতো নৌযানের ভেতর তাদেরকে শেকল দিয়ে বেঁধে প্রেরণ করত। আরবে কারা কি আন নামে পরিচিত ছিল? দাস মালিকদের মনোরঞ্জন ও বিনোদনের বিশেষভাবে ব্যবহৃত নাচ গানে পারদর্শী সিরিয়ার কৃতদাস বা দাসীরা হলো কি আন। যারা ইসলাম প্রচারের আগে থেকেই দাসত্বে লিপ্ত ছিল তাদের ব্যাপারে ইসলাম কি পদক্ষেপ গ্রহণ করে? দাস মুক্তিকে শ্রেষ্ঠতম ইবাদত ঘোষণা করে এবং দাসদের মুক্ত করার পদক্ষেপ গ্রহণ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এককভাবে কতজন কৃতদাসকে মুক্ত করেন? উত্তর হলো 40 জনকে। যুদ্ধবন্দী হিসেবে প্রাপ্ত দাসদের ব্যাপারে ইসলাম কি পদক্ষেপ গ্রহণ করে? তাদের সঙ্গে সর্বোচ্চ সদাচারের নির্দেশ প্রদান করে এবং বিভিন্নভাবে তাদের মুক্তির পথ নির্দেশ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের দাস হিসেবে প্রেরণের রীতি রহিত রাখতে বাধ্য হন কেন? রীতি বহাল রাখতে বাধ্য হন কেন? উত্তর হলো মুসলিমদের কাছে বন্দী মুসলমানদের নির্যাতন প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য। যে ব্যক্তি মুক্ত মানুষকে দাসে পরিণত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতের ব্যাপারে কি অভিমত করেছেন? এমন ব্যক্তির সালাত গ্রহণযোগ্য নয়। কোরআন মাজিদে প্রায় কয়টি আয়াতে আল্লাহ তাআলা দাস মুক্তির ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন? 19টি আয়াতে। ক্রীতদাস দাসীদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে সম্বোধন করার জন্য বলেছেন? আমার ছেলে বা আমার মেয়ে বলে। ইসলামিক স্টাডিজ পার্ট 45 বিষয় নগররাষ্ট্র, নাগরিকত্ব এবং নগর। হযরত উমর রাদিয়াল্লাহু দাসদের ব্যাপারে কি ফরমান জারি করেছিলেন? কোনো আরব ও জিম্মি দাস হয়ে থাকতে পারবে না। গণতান্ত্রিক ব্যবস্থায় আইন কাদের স্বার্থ রক্ষার হাতিয়ার ছিল? উত্তর নির্বাচিত বা অনির্বাচিত প্রতিনিধিদের। বর্তমান বিশ্বে কয় ধরনের এবং কি ধরনের আইন প্রচলিত রয়েছে? 3 ধরনের: জাতীয়, আন্তর্জাতিক ও ধর্মীয়। আব্রাহাম লিঙ্কনের মতো গণতন্ত্র হলো দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। প্রচলিত গণতন্ত্র এবং ইসলামের অভিন্ন নয় কেন? কারণ প্রচলিত গণতন্ত্রে গণরায় নিয়ে শাসনগোষ্ঠী যে কোনো বিষয়কে বৈধ করতে পারে, ইসলামে এমন সুযোগ নেই। ইসলামে গণতন্ত্রের স্বরূপ কি? জবাবদিহিতা এবং পারস্পরিক পরামর্শের ভিত্তিতে শাসন পরিচালনা করা। একটি রাষ্ট্র পরিচালনার প্রধান হাতিয়ার হলো সংবিধান। বাংলাদেশ সংবিধানের ৭০তম অনুচ্ছেদে মানবাধিকার সম্পর্কে বিবরণ উপস্থাপন করা হয়েছে। তৃতীয় ভাগের ২৬ থেকে ৪৭ পর্যন্ত অনুচ্ছেদে। বর্তমান বিশ্বে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মানবাধিকার লঙ্ঘন রোধে ভূমিকা পালন করতে পারছে না কেন? পরাশক্তিগুলোর হস্তক্ষেপের কারণে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে মদিনা শরীফ প্রণয়ন করেন? ৬২২ খ্রিস্টাব্দে। মদিনা সন্ধ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 4টি পক্ষকে একত্রিত করে একটি উম্মাহ বলে ঘোষণা করেছেন? আনসার, মুহাজির, খ্রিস্টান ও ইহুদি। মদিনা সনদের রাজনৈতিক গুরুত্ব কি? এর ফলে শতধা বিচ্ছিন্ন মদিনার প্রথমবারের মতো রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। ধর্মীয় ক্ষেত্রে মদিনা সনদের বিশেষ গুরুত্বের দাবিদার কেন? কারণ এই সনদে প্রথমবারের মতো মানুষের ধর্মীয় স্বাধীনতা কথা স্বীকার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে মানবাধিকারের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ কেন? কারণ শেষ ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের বিভিন্ন পর্যায়ে মানুষের অধিকার রক্ষার উপর। ইসলামিক স্টাডিজ পার্ট 46 বিষয় নগররাষ্ট্র, নাগরিক, সংবিধান। বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে কি বলেছিলেন? স্ত্রীদের সঙ্গে সর্বোচ্চ সদাচরণের নির্দেশ দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা
আল্লাহর কালামকে সাক্ষী রেখে তাদেরকে গ্রহণ করা হয়েছে। জাতিসংঘ কবে সার্বজনীন মানবাধিকার ঘোষণা প্রদান করে? 10 ডিসেম্বর 1947। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি নামে কারা পরিচিত ছিল? জার্মানি, ইতালি ও জাপান। সমগ্র বিশ্বে কোন তারিখটি জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়? 24 অক্টোবর। সমগ্র বিশ্বে কোন তারিখটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়? 10 ডিসেম্বর। বর্তমান জাতিসংঘ সদস্য 193। জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার কয়টি আর্টিকেল সম্পন্ন? 30টি। জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার ঘোষণার কততম আর্টিকেলে ব্যক্তির জীবনযাপনের অধিকার, ব্যক্তির স্বাধীনতা, বাকস্বাধীনতা, ব্যক্তির নিরাপত্তার অধিকারের কথা বলা হয়েছে? 3য় আর্টিকেলে। জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার ঘোষণার কততম আর্টিকেলে দাসত্বে বাধ্য না হওয়ার অধিকারের কথা বলা হয়েছে? 4র্থ আর্টিকেল। জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার ঘোষণার কততম আর্টিকেলে রাষ্ট্রের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকারের কথা বলা হয়েছে? 13তম আর্টিকেলে। জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার ঘোষণার প্রদত্ত অধিকারসমূহ ইসলাম কখন প্রদান করেছে? 610 থেকে 632 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। ইসলামিক স্টাডিজ পার্ট 47 বিষয় সূরা ফাতহ। সূরা ফাত পবিত্র কোরআনের কততম অধ্যায়ে রচিত? 48তম অধ্যায়ে রয়েছে। সূরা ফাত পবিত্র কোরআনের কততম সূরা? 48তম সূরা। সূরা ফাত পবিত্র কোরআনের কোন পারায় অবস্থিত? 26তম পারায় অবস্থিত। সূরা ফাত মাক্কি নাকি মাদানী সূরা? উত্তর হলো মাদানী সূরা। সূরা ফাত এর আয়াত সংখ্যা 29টি। সূরা ফাতহে রুকু সংখ্যা 4টি। সূরা ফাতহের কোন আয়াত থেকে সূরা নামকরণ করা হয়েছে? প্রথম আয়াত থেকে। নাজির শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো সতর্ককারী। জুনুদ শব্দের অর্থ হলো বাহিনী। সূরা ফাতহে বর্ণিত সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে নিয়ম। সাহাবীদের একটি বড় দল হুদায়বিয়ার সন্ধিকে পছন্দ করেনি, যাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম বা উল্লেখযোগ্য। সূরা ফাতহে কোন যুগের অহংকারের কথা বর্ণিত হয়েছে? উত্তর হলো জাহেলি যুগের। সাকিনাহ শব্দের অর্থ কি? অর্থ হলো প্রশান্তি। সূরা আবু কুহাফার পুত্রকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা ফাতহের যে আয়াতটি পৃথিবীর সবকিছু থেকে প্রিয়, আয়াতটি হলো 2 নং আয়াত। ইসলামিক স্টাডিজ পার্ট 48 সূরা ফাত। হুদায়বিয়া সন্ধিতে উপস্থিত সাহাবীদের আল্লাহ কোন যুদ্ধের গনিমতের সম্পদের অগ্রিম প্রাপ্তির কথা জানিয়েছিলেন? উত্তর হলো খাইবার যুদ্ধের। কোন যুদ্ধের গনিমতের সম্পদ শুধু তাদের মধ্যেই বণ্টন হয় যারা হুদায়বিয়ায় উপস্থিত ছিলেন? খাইবার যুদ্ধের গনিমতের সম্পদ। খাইবার যুদ্ধে অশ্বারোহী সৈন্য সংখ্যা কত ছিল? 200 বা 300 জন। মুসলিমরা কোন সময়ে কাজা উমরা পালন করে? মক্কা বিজয়ের সময়। নাসরান আজিজা শব্দের অর্থ হচ্ছে প্রবল সাহায্য। হুদায়বিয়া সন্ধি কত হিজরিতে সংঘটিত হয়? 6ষ্ঠ হিজরিতে। খাইবার যুদ্ধের গনিমতের মোট কয়টি অংশে ভাগ করা হয়? 18টি অংশে। হুদায়বিয়া হতে ফিরবার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি হারিয়ে যায়? উষ্ট্রি। মাগানিম শব্দের অর্থ হলো গনিমতের মাল। হুদায়বিয়া মূলত কিসের নাম? একটি কূপের নাম। মদিনার চতুর্দিকে বসবাসকারী কোন গোত্রগুলো হুদায়বিয়া সন্ধিতে উপস্থিত ছিল না? গোত্রগুলো হলো গিফার, মুজাইনা, জাহাইনা, আসলাম এবং দুআল গোত্র। বাতনে মাক্কা বলতে কোন স্থানকে বোঝানো হয়? হুদায়বিয়াকে। হুদায়বিয়ার পরের বছর 7ম হিজরিতে কোন যুদ্ধ সংঘটিত হয়? খাইবার যুদ্ধ। কোন গাছের নিচে বায়াতে রিদওয়ান সংঘটিত হয়? বাবলা গাছের নিচে। হুদায়বিয়ার প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি কুরবানি করেন? 70টি উট কুরবানি করেন। কতজনের পক্ষ থেকে একটি কুরবানি করা হয়? 10 জনের পক্ষ থেকে একটি উট কুরবানি করা হয়। 70টি উটের মধ্যে একটি উট ছিল আবু জেহেলের। সূরা হুজরাত এক নজরে আলোচ্য বিষয়সমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলার শিষ্টাচার বলা আছে সূরা হুজরাতের 1 থেকে 3 নম্বর আয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার শিষ্টাচার আয়াত নং 4 থেকে 5 সূরা হুজরাত। সংবাদ যাচাই করে নেওয়ার নির্দেশনা দেওয়া আছে আয়াত নং 6 সূরা হুজরাত। বিবাদমান দুইটি দলের মধ্যে মীমাংসার নির্দেশনা দেওয়া হয়েছে আয়াত নং 9। বিচারের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা অবলম্বনের নির্দেশনা প্রদান করা হয়েছে আয়াত নং 9। পারস্পরিক উপহাস থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে আয়াত নং 11 সূরা হুজরাত। পারস্পরিক নিন্দা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে সূরা হুজরাতের 11 নং আয়াতে। পারস্পরিক বদনামে ডাকা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে সূরা হুজরাতের 11 নং আয়াতে। অহেতুক অনুমান করা থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে আয়াত নং 12 সূরা হুজরাতে। গোপন বিষয় অনুসন্ধান থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে আয়াত নং 12 সূরা হুজরায়। পারস্পরিক গীবত বা পরনিন্দা থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে আয়াত নং 12 সূরা। ইসলামিক স্টাডিজ পার্ট 50 মানুষের সৃষ্টির বর্ণনা প্রদান করা হয়েছে সূরা হুজরাতের আয়াত নং 13-তে। তাকওয়ার গুরুত্ব বর্ণনা করা হয়েছে আয়াত 12 থেকে 13 নম্বর সূরা হুজরাতে। আরব বেদুইনদের চরিত্র উন্মোচন করা হয়েছে আয়াত নং 14 সূরা হুজরাতে। মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে আয়াত নং 15 সূরা হুজরাতে। এক কথায় উত্তর বা অন্যান্য উত্তর। সূরা হুজরাত পবিত্র কোরআনের 49তম অধ্যায়ে রয়েছে। সূরা হুজরাত পবিত্র কোরআনের 49তম সূরা। সূরা হুজরাত পবিত্র কোরআনের 26তম পারায় রয়েছে। সূরা হুজরাত কোন আয়াতটি হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অবতীর্ণ হয়েছে? আয়াত হলো 2 নং আয়াত। সূরা হুজরাত মক্কি নাকি মাদানী? উত্তর হলো মাদানী সূরা। সূরা হুজরাতের আয়াত সংখ্যা 18টি, রুকু সংখ্যা 2টি।
কোন আয়াত থেকে সূরা হুজরাতের নামকরণ করা হয়েছে? উত্তর হবে 4 নং আয়াত থেকে। সূরা হুজরাতের বিষয়বস্তুগুলো হলো সামাজিক শিষ্টাচার, ভ্রাতৃত্ব, গীবত, উপহাস, সংবাদের সত্যতা যাচাই, মন্দ নামে ঢাকা, মুনাফিকদের চিহ্ন বা নিদর্শন। সৌথুন শব্দের অর্থ হলো কণ্ঠস্বর, জন্নুন অর্থ ধারণা, ফাসিক শব্দের অর্থ হচ্ছে পাপাচারী বা সত্য ত্যাগী, আল আরাব শব্দের অর্থ হলো বেদুইন বা মরুবাসী বা যারা গ্রামে বসবাস করে। সূরা হুজরাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আয়াতটি কতবার এসেছে? উত্তর হবে 5 বার।